দাদু, তুমি আমাকে সবসময় বারণ করেছো আমার পরিচয় খুঁজতে। এখন আর আমাকে আটকাতে পারবে না। আর ক্লিনিক তোমার সেই ভালো বৌমা বেঁচে দিয়েছে। এইবার আমি তাদের ছাড়বো না। জিয়াং ফানলু, লু খালামা 100 কোটি। আমার ছেলেকে বিয়ে কর। তুমি যদি তাকে সঠিক পথে আনতে পারো, ক্লিনিক তোমার হবে। আমি আরো 100 কোটি দেব। আমার মনে আছে ছোটবেলায় সে খুব ভালো ছিল, এখন পথভ্রষ্ট হয়েছে। শুধু পথভ্রষ্ট নয়, সে এখন শ্বেতনগরের প্রথম বখাটে। সে কিছুই ভয় পায় না, অপচয় করে প্রচুর, যা খুশি তাই করে, কোনোভাবেই পারিবারিক ব্যবসা নিতে চায় না। 10 রিং। অসাধারণ। বাহ, দারুণ। বাহ, অসাধারণ। বাজি ধরে হার মানতে হবে। যে হারে সে অপরকে বাবা বলে ডাকবে। ভালবে ভালো ছেলে বল, জিউ বাবা। বাবা বলো। জিউ জিউ বাবা। আজ ছোট সাহেব খুশি, পুরো হলের খরচ ছোট সাহেব দিবে। ছোট জিউ সাহেব জিন্দাবাদ। ছোট জিউ সাহেব কত সুন্দর। বাজাতে থাকো, নাচতে থাকো। এভাবে চলতে থাকলে লু পরিবার সত্যি শেষ হয়ে যাবে। ছোটবেলা থেকে সে শুধু তোমার কাছেই হার মেনেছে। গণক বলেছে তুমি তার জন্য অশুভ। তুমি নিশ্চয়ই তাকে সামলাতে পারবে। তোমার পরিচয়, তুমি যদি আমার ছেলেকে বিয়ে করো, লু পরিবার শ্বেতনগরকে ওলটপালট করে দেবে। তোমাকে সাহায্য করবে খুঁজে বের করতে। আমার পরিচয় এত বছর কোনো সূত্র পাওয়া যায়নি। নু পরিবারের ক্ষমতা অনেক, হয়তো সত্যিই আমাকে সাহায্য করতে পারে। আর এই ক্লিনিক, তোমার এই পালক বাবা মা খুবই খারাপ। আমি তোর জন্য কিনে এনেছি। এখন থেকে লু পরিবার তোমার পিছনে আছে। আমি তাকে শাসন করতে পারি। তাহলে মারতে পারবো? শুধু ওই জায়গাটা নষ্ট করো না, তোমার ইচ্ছা মতো করো। চুক্তি হলো। ডিল। তুমি রাজি হয়েছ? আজ সত্যিই একটা ভালো দিন, বরং সরাসরি রেজিস্ট্রেশন করিয়ে ফেলো। নিশ্চিন্ত থাকো লিউমা, সামনে থেকে অবশ্যই তোমাকে নিজের মেয়ের মতো যত্ন নেব। ও ভাগি, মেয়ে আমাকে ছেড়ে দে। তোর ওষুধ খেতে ইচ্ছে করছে না? তবে অন্য চিকিৎসা করি। জিয়াং প্যান্ট খুলছিস না। জিয়াং ফ্যান তোকে মেরে ফেলবো। জানি না সে এখন কেমন হয়েছে। আক্রমণ কর। বেশি বাজে। হেই, আমার পাছা দেখেছিস, তাই তো আমার লোভ বড় হয়ে তোকে আমাকে বিয়ে করতে হবে বউ হয়ে। তোর তো এখনো বয়স হয়নি, তবু বউ চাস? বড় হয়ে দেখা যাক। কি দেখা যাক? এটাই স্থির। জিয়াং ফ্যান শুনছিস? হার মেনেছি, আবার হারলাম। দেখ, ফ্যান বোনের ছোটবেলার ছবি। বস, তুই এখনো তার কাছে বদলা নিতে যাবি নাকি? যা যা যা, কেউ তাকে দেখেনি। চা। কি হয়েছে? তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব ঠিক করেছি। ঠিকানা তোমার ফোনে পাঠিয়েছি। এখনই গিয়ে নিয়ে আয়, বিয়ে রেজিস্ট্রি করো।
কি বিয়ে করো? আবার কি বিয়ে? এখন তো আর চলেই না, জোর করে বিয়ে দেওয়ার কি আছে? আমি তোমার সব কার্ড বন্ধ করে দিয়েছি। বিয়ে না করলে তুমি আর বাড়ি ফিরবে না। কার্ড বন্ধ? না না মা। ও মা, লু আন্টির এই প্ল্যানটা খুব করা। আরে জিউকে, তবে এখন কি করবে? আমাকে বিয়ে করতে চায়। ও বোধহয় বাঁচতে চায় না। চাইনিজ ক্লিনিক, তাই তো? আমি এখনই ওর দোকান ভেঙে দিচ্ছি। চাইনিজ ক্লিনিক? আমার মনে পড়ে ফান ফান বোনের দাদা, তিনি একজন চীনা চিকিৎসক। আরে এত কাকতালীয়! কি বাজে জায়গা। পরি, ছোট পরি। কে তোমাকে এভাবে দরজা ধাক্কা দিতে শিখিয়েছে? দুঃখিত, ঠিক না। আমি কেন তার কথা শুনবো? হেই, তুমি এখন আমাকে হুকুম দিচ্ছ? এখনো বিয়ে হয়নি। যদি সত্যি বিয়ে হয়ে যায়, আমার আর ভালো দিন থাকবে? বিয়ে ভাঙো, এখনই ভাঙো বিয়ে। তুমি কি করতে চাও? এখন তো আইনের শাসন চলছে। মূল কাটবো। তুমি কি ভয় পাচ্ছ? আমি ভয় পাইনি। ও তো একদম বাঘিনী, সত্যিই বিয়ে করে বাড়িতে আনা। আমার আর ভালো দিন থাকবে না। তোমার মা তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। তুমি এখন আমার বউ। তুমি দুটি বিয়ের পাত্রে খুঁজেছ? তুমি তো খুব মজা করছো। আর দেরি করো না, এখনই আমার সাথে বাড়ি চল। এইসব আবর্জনা আর সাজাও না, নোংরা লাগছে না? আবার ওই মা মেয়ে কাণ্ড করলো। সমস্যায় পড়েছ? ছোট মাস্টার সাহায্য করবেন। ছোট মাস্টারের সাথে বাগদান ভেঙে দাও, কেমন হয়? তোমার দরকার নেই। আমি অনেক আগেই জিয়াং পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। ওদের আমার বিয়েতে কথা বলার অধিকার নেই। এখনই বেরিয়ে যাও, না হলে আমি প্রাইভেসি লঙ্ঘনের মামলা করব। আমি তোমাদের বাড়ির বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। আমি 30 লাখ টাকা দিয়েছি। তুমি আমার স্ত্রী, তাই আমার সাথে চলতে হবে। কোনো বাড়ি বাড়ি যাওয়া? সে কি তোমার স্ত্রী? টেনে নিয়ে যাচ্ছ? আবার মানুষ কেনা বেচা? সত্যি আইনের বাইরে? ছোট মাস্টার, দেখছি তুমি ব্যাংকফুল খুঁজছে। কুচ্ছি তার নানা ফন্দি। কোত্থেকে এলো এই নালিশ বাচ্চা? আমার কাজে বাধা দিতে? চোখ খুলে দেখো, আমি জিওয়ান গ্রুপের সহসভাপতি। বিশ্বাস করো, আমার এক কথায় তোমাকে শ্বেতনগরে থাকতে দেব না। নাম বলছো? ছোট মাস্টারই হলাম শ্বেতনগরের প্রধান বদমাস। মাস্টার, আমি এখানেই দাঁড়িয়ে আছি। দেখি কি করে আমাকে শ্বেতনগর থেকে তাড়াও। ছোট ছোট মাস্টার? জানলাম তো। আমি তো কখনো শুনিনি। আমার কাছে বাধা দেওয়া সাহস? দেখি কি করি তোমার সাথে। বেশা, আমি শেষা। তুমি আমার কি করলে? নড়তে পারছি না। চেনা কায়দা। সে কি? আমার পেছনে সময় নষ্ট করা, তুমি কোনো লাভ পাবে না, আর 3 মিলিয়ন টাকা জলে যাবে। বেশ্যা মেয়ে, আমি টাকা দিয়ে দিয়েছি। আসলে আমার আরও একটি বোন আছে। সে শুধু সুন্দরী নয়, সে খুবই মৃদু স্বভাবের। যা হোক, আমরা একই পদবী, সব একই। ভালো করে ভাবো দুলা ভাই। তুমি যাও। আচ্ছা দুলা ভাই। ঠাকুরমা, আমাকে খোলো, খুলে দাও।
তুমি জিয়াং ফান ফান ফান। অনেকদিন পর দেখা হলো। জিয়াও জিউ ইয়ে তুমি কিভাবে হয়ে গেলে আমার বাধ্যতার? তোমার মা আমাকে 10 কোটি টাকা দিয়েছে আমাকে তোমাকে ভালোভাবে শেখানোর জন্য। আমি মেনে নেব না, ঠিক করে দেওয়া বিয়ে। তুমি আমাকে মিনতি করলেও কাজ হবে না। এতটা কি আমাকে অপছন্দ করো তুমি? তুমি কি করছো? স্বামী স্ত্রী একসঙ্গে থাকে সারা জীবন ধরে, তুমি আমাকে পছন্দ করো না, তাহলে তার ট্র্যাজেডি হবে। চলো আমরা দুটো বাড়ি যাই। আমি লু খালার সাথে ভালো করে বুঝিয়ে বলবো। হেই, তুমি হ্যালো, তাড়াতাড়ি করো। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে? আমি কি এতটা আকর্ষণীয় না? হ্যালো, আমি লু। মামা খুঁজছি, দয়া করে ঘোষণা করে দেবেন। লু ম্যাম, তিনি আছেন? নেই। কি? নেই। বৌদি তিনি আছেন না আছে? ওহ, খারাপ হয়েছে, খারাপ হয়েছে বুড়ো, রক্ত বমি করছেন। দাদু! আমি তোমার সাথে যাচ্ছি। ভাগ্যিস আমি বেশি চালাক ছিলাম। আগে থেকেই বুড়ো রোগী সাজাতে বলেছি। এই অকর্মা ছেলের উপর ভরসা করে, তাহলে আমার পুত্রবধূ উড়ে যেত না। কখন আসবে? হাই হাই মশাই, এসেছি এসেছি। বুড়ো, তোমার কি হয়েছে? কোথায় ব্যথা? চলো, আমি তোমাকে পিঠে করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি যাও। বড়দের সাথে এমন কথা? এত রক্ত কেন? তাড়াতাড়ি ডাক্তার ডাকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওহ, ঠাকুরের আর বেশি দিন নেই, জ্যোতিষী বলেছেন শুধু বিয়ে করলেই তাকে বাঁচানো যাবে। শুনলাম ডাক্তার ফ্যান্সিয়ান রোগী দেখছেন। ফ্যানশিয়ান, এটা কি আমার ডাকনাম নয়? আমি তার কাছে যাচ্ছি, যদিও বেঁধে আনতে হয়, বেঁধে আনবই। চিন্তা করো না, প্রথমে দাদুকে দেখি। জিয়াং ফাংফান, তুমি পারবে। তুমি যদি দাদুকে বাঁচাতে পারো, যে কোনো কথা দেব। চুপ করো। ওহ, দাদুর নাড়ি। এই নাড়ি কি খুব গুরুতর? 3টি অংশ স্পর্শ করছে। গভীর টেপা থামছে না। বুড়ো মানুষ খুব ভালো রাখছেন। বড় নাতি, আমি যতই শাওলুকে দেখি আমার মনে হয় আমার শরীরে আর অস্বস্তি লাগে না। হায়, ঠিক আছে। তোমার চিকিৎসা দক্ষতা এখন এত শক্তিশালী? আমার মনে আছে স্বর্গীয় গুরু বলেছিলেন মিস জিয়াংয়ের ভাগ্য বিশেষ আপনাকে সমৃদ্ধ করে। সিজু স্যারের ক্ষতি করে যদি তাকে বিয়ে করতে পারেন আপনি অবশ্যই 100 বছর বাঁচবেন। আইয়ো, দুঃখের বিষয়। ভয় হয় আমার সে সৌভাগ্য নেই। জিয়াং ফান ফান, একবার বেরিয়ে আসো। জিয়াং ফান ফান, দাদার অবস্থা তুমিও দেখেছ। ছোট স্যারের রাজি, আমরা আজ বিয়ে করছি। ঠিক আছে, চলো। হয়ে গেল। হ্যালো, মনে করো না তুমি সত্যি আমাকে বিয়ে করতে পারবে? আমরা শুধু নকল বিয়ে করছি, 1 বছর পর ডিভোর্স ক্ষতিপূরণ হিসেবে। ছোট স্যার তোমাকে 10 কোটি টাকা দেবে কুমারী মেয়ের ক্ষতিপূরণ ফি। অবশ্যই, তুমি যদি ছোট স্যারকে ভালোবাসো, ছোট স্যারও করতে পারে।
তাহলে ওই যে আমরা 3টি শর্ত ঠিক করি। প্রথম, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। দ্বিতীয়, তুমি আমার সাথে ঘুমাতে পারবে না। তৃতীয়, তুমি আমাকে মারতে পারবে না। আরো বেশি করে আমাকে সুই দিয়ে ছেড়া যাবে না। কেমন হয় ছোট স্যার? তোমার জন্য ভালো, তাই না? আমার জন্য ভালো। তুমি কে তোমাকে বলেছে আমরা নকল বিয়ে করছি? তোর মা বলেছে আমি যদি তোকে শুইয়ে দিতে পারি তবে আমাকে 100 কোটি টাকা দেবে। তবে বরং আমি তোকে সরাসরি শুইয়ে দেই। তুই তুই কি করে টাকার জন্য আমাকে শুইয়ে দিবি? কি সমস্যা নাকি? তোকে দিয়ে হবে না? আমি দিয়ে হবে না? আমি অনেক ভালো পারি। তুই আমাকে উস্কে দিয়ে লাভ নেই, আমার কুমারত্ব পেপে চাস? তোকে শুইয়ে না দিলেও চলবে, তবে তোকে আমার কথা মানতে হবে। আদান প্রদান আমিও তোকে 3টি নিয়ম দেব। প্রথম, খারাপ জায়গায় যাওয়া যাবে না। দ্বিতীয়, অন্য কোনো মেয়ের সাথে শারীরিক স্পর্শ করা যাবে না। তৃতীয়, আমার কথা না শোনা যাবে না। তুই 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 কি তুই? বাড়ি চল। কি বাড়ি? আরে আমি তোর কোনো নিয়মে দাঁড়াবো না। বাজে নিয়ম নিয়ে কি হবে? চুক্তির ব্যাপারে ভালো করে ভাব রাতে। না, আগামীকাল দিনের বেলা আমি আবার তোর সাথে কথা বলবো। দোস্তরা সবাই ব্লুজ বারে আসো, কেউ আমাকে শুইয়ে দিতে চায়। সবে ঢুকেই বড় সাহেবকে শাসাতে চেয়েছিল, দরজার বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। সত্যি মনে করেছিলে যে লু পরিবারের বড় বউ এত সহজে হওয়া যায়? এটা কি হচ্ছে? শিজু কি আবার জিয়াউলুকে রাগিয়েছে? এই বদমাস, সে সাহস পায়? যদি সে আমার পুত্রবধূকে তাড়িয়ে দেয়, আমি তার চামড়া ছাড়িয়ে নেব। ওরে বাবা, জিয়াউলু, তুমি কোথায় যাচ্ছ? শিজিউর সাথে ডিভোর্স দিতে পারবে না। জিয়াং ফান ফান, আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি আর তোমাকে প্রেমপত্র লিখতাম। তুমি যদি আমার কথা না শোনো তাও ঠিক ছিল। এখন আবার টাকার জন্য আমার সাথে শুতে চাও? আমাকে কি মনে করো? জিউকে তুমি কম খাও। তোমার আর ফান ফান বোনের বিয়ে সবে হয়েছে, এখন আমার কাছে এসে মদ খাচ্ছ। মনে হয় ছোটবেলায় সে খুব বদমেজাজি ছিল। ও যেন রেগে না যায়, আমার বারটা আবার ভেঙে না ফেলে। আমি সে সাহস করে? আমি একবার কাশি দিলেই সে কিছু বলতে পারে না। সত্যি নাকি? জিউগে, তুমি তো বড়াই করছো না। আমি বড়াই করছি? আমি যখন বের হলাম সে কাঁদতে কাঁদতে বলছিল যেন তাড়াতাড়ি বাড়ি ফিরি। আমি বলেছি আমার ব্যাপারে তুই কিছু বলবি না, নইলে তোকে চড় মারবো, থাপ্পড় দেব। কেমন? আমি কেমন কেমন? আরে জিউগে, আর খেও না, বেশি খেলে আমার কষ্ট হবে। তুই কে রে? সরে যা। আর কেউ না, জিউগে। ওঠো তুমি আমাকে। তোর চোখ নাচ্ছে নাকি? জিয়াং ফানফানকে দিয়ে তোকে সুই দিতে হবে? ছোট জিউকের রাতের জীবন বেশ জমজমাট, তাই বাড়ি ফিরতে চাও না? তুমি তুমি এখানে কেন? আমি এসেছি কিন্তু প্রতিটা দিতে 3টি শর্ত, তুমি 3টাই ভেঙেছো। বলো তো তোমাকে কি শাস্তি দেব? খারাপ হয়ে গেছে ও, এখন আমার সাথে ঘুমানোর অজুহাত পেয়ে গেছে। কি দিদি নিয়ম? তুমিও কি নাইম ভাইকে নিয়ন্ত্রণ করতে পারো? কেন তোমার ছোট বান্ধবীকে পরিচয় করিয়ে দিচ্ছ না? আমার সাথে তার কিছুই নেই। তুমি ভাববে না যে আমাকে শাস্তি দিতে পারবে। আমি শুধু একটা ড্রিঙ্ক করতে এসেছি। এটা কতই না স্বাভাবিক। এটা এ কি বৈধ জায়গা? সত্যি? দশ, নয়, 8 রিং একই সাথে আঘাত ভাবি। অসাধারণ, সত্যি দারুণ, অসাধারণ। কি করছো তুমি? আমি সতর্ক করছি তোকে, আমাকে রাজিও না, না হলে আমি
আমি শুধু তোকে অনুরোধ করব, বাড়ি গিয়ে আমি হাঁটু গেড়ে বসি, মানবে? কাঁঠালও চলবে। এখনই বাড়ি ফিরে যাও। যেহেতু তুমি আমাকে অনুরোধ করেছো, তাই আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। বাড়ি যাচ্ছি। নাইন ভাই, যেও না। তুমি তো আগে সব সময় আমাদের সাথে রাত পর্যন্ত থাকতে। কে তোর সাথে খেলছে? আমি তো আসলে সং ইয়ানদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। এই মিথ্যে ভদ্রমহিলা আমার স্ত্রীকে ভুল বুঝিয়েছে। আমি তোকে মেরে ফেলবো। কি বললে তুমি? তুমি বলেছো ও তোমার স্ত্রী? আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। ঝামেলা। তোকে মিথ্যা বলা আমার কি লাভ আছে? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি ভয় পাই না, আমি ছাড় দিচ্ছি। আর তুই তুই আমাকে জোর করে চুমু খেলি। আমি বলছি তোকে আমার প্রেমে পড়ার আগে আমি আর কখনো তোকে নিজেকে দাগিয়ে নিতে দেব না, নইলে আমি তোকে চড় মারবো। আমার ছবি নিয়ে কি বিড়বিড় করছিস? ছবিতে ধুলো পড়েছে, আমি মুছে দিচ্ছি। না, তুই আমার ঘরে কেন এসেছিস? স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে আজ থেকে। আমরা একসঙ্গে খাবো ও থাকবো। কিসের থাকা? আমার মনে হচ্ছে তুই আমার শরীর লোভ করছিস। এইটাও যে তুই ধরতে পেরেছিস। পাগলামি করিস না। আমি নতি, স্বীকার করব না। শুধু কাপড় খুলে ঘুমোচ্ছি। তুই 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 কি নাকি চাস আমি তোকে শাস্তি দিই? তাই ইঙ্গিত দিচ্ছিস? জিয়াং ফ্যান ফ্যান, আমাকে পুরুষ বলেই ভেবো না, সাবধান, খেলায় আগুন লাগতে পারে। ও তবে পুড়িয়ে দাও না, আমি দেখি। দাদু আর মা মনে হয় চলে গেছেন। ঘুম। জিয়াং ফান, চুপ। জিয়াং ফান ফান, শয়তান। নমস্কার ছোট বৌদি। এটা এটা তোমার জন্য উপহার। নতুন মডেলের উচ্চ ফ্যাশনের পোশাক, লিংসের নতুন গহনা, আর ট্যাংচেনিপিনের বাড়ি এবং চীনা চিকিৎসা কেন্দ্রের জমির দলিল। মা, এটা খুব বেশি খরচ হয়ে গেছে। চীনা চিকিৎসা কেন্দ্র ফিরে পাওয়া আমি খুবই সন্তুষ্ট। তুমি সেটা ভালোভাবে রেখে দাও। তুমি লু পরিবারে এসেছ, আমি তোমাকে নিজের মেয়ের মতো স্নেহ করি। যদি ভবিষ্যতে ওই দুষ্ট ছেলে তোমাকে কষ্ট দেয়, টাকা দিয়ে তাকে আঘাত করো। এটাই কি পরিবারের স্নেহ পাওয়ার অনুভূতি? ও হ্যাঁ, তোমার প্রকৃত পিতামাতার খবর পাওয়া গেছে। তুমি যে বছর জন্মেছ, 7টি পরিবার তাদের সন্তান হারিয়েছে। কিন্তু এখনো দরকার এক এক করে পরিবার খতিয়ে দেখা। সব মিলিয়ে অনেক দিন হয়ে গেছে, আর সূত্রও কম। দাদু যখন আমাকে পেয়েছিলেন আমার সাথে একটি জেট পাথর ছিল।
কিন্তু সেটি জিয়াং মানিও কেড়ে নিয়েছে। মনে হচ্ছে জিয়াং পরিবার একবার ফিরতে হবে। মা, আমি একটু বাইরে যাচ্ছি। আরে তুমি কোথায় যাচ্ছ? একটু ব্যক্তিগত কাজ। ঠিক লাগছে না। দেওয়ানজি, কাউকে পাঠাও তাকে অনুসরণ করতে, যাতে কেউ তাকে জ্বালাতন না করে। এতে লু পরিবারে মান যাবে। মা, ক্লান্ত না? আমি তোমার কাঁধ টিপে দিই। ঠিক আছে। দাদু, আমি ফিরে এসেছি। এবার তোমার বাধা নেই। আমি আর তাদের আমাকে জ্বালাতন করতে দেব না। আমি জানি তুমি আমাকে বুঝবে না, কিন্তু সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। ছোট বাঁদরছানা, অবশেষে ফিরতে মন হলো। তুমি কি জানো, শুধু তোমার জন্যই বৃদ্ধ লোকটি বিরক্ত করেছে আমাকে কয়েকদিন। তাহলে সে সম্ভবত তোমাকে পছন্দ করেছে, তাই না? হুম। দেখতে বেশ মানানসই লাগছে। তুমি কি বকছো? ওই বুড়ো লোকটা স্পষ্টতই তোমার জন্যই নির্ধারিত ছিল, তুমি যদি বিয়ে না মানতে। তবে কি সে আমাকে বিরক্ত করত? তোমরা যদি আমাকে টাকার বিনিময়ে না দিতে তবে এই ঝামেলা হতো না। ছি ছি, তুই একটা ফেলে দেওয়া ছোট বাদরছানা, দাম পাওয়াই অনেক সৌভাগ্য, আর তুই বাজবিচার করছিস। আমি বলছি, পণ নেওয়া হয়ে গেছে, এই বিয়ে তো করতে হবে, না করলে হবেলেও করতে হবে। তাহলে মজা হলো। আমি ইতিমধ্যে বিবাহিত, আর দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়। কে তোমাকে বিয়ে করতে দিয়েছে? তুমি বিয়ে করেছ? তবে লি বোসের কি হবে? সে তোমার জন্যই থাকুক। মন্দ মেয়ে বুড়ো লোকের সাথে শত্রু না হলে একসাথে হয় না। জিয়াং ফানলু, তুমি ইচ্ছা করে আমার সাথে প্রতারণা করেছ। মনে হচ্ছে তুমি মার খেতে চাও। কি? জিয়াং ফ্যান ফ্যান তার বাবার বাড়ি চলে গেছে? হ্যালো, আপনার ডাকা ব্যবহারকারী বর্তমানে সংযোগ করা যাচ্ছে না। কিছু একটা ঘটতে যাচ্ছে। অভিশপ্ত জিয়াং ফ্যান ফ্যান। আমার সাথে বিছানায় যাওয়ার সময় সে খুব সক্রিয় ছিল, কিন্তু সত্যিই কিছু হলে সে আমাকে কিছুই বলে না। সত্যিই শাস্তি দেওয়ার মতো। সাথীরা, জড়ো হও, কেউ তোমাদের নবম ভাবিকে হয়রানি করছে। তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁদে ফেলেছ। তুমি কি ভুলে গেছো আগে আমি কিভাবে তোমাকে শেখা দিতাম? মানিয়ে চেয়ে ভালো ফল করলে তুই একটা নীচ জাত, তুই একটা ছোট নীচ জাত, তুই আমাদের জিয়াং পরিবারের একটা কুকুর। ভালো করে বুঝে নে তোর অবস্থান কি। তোর কি যোগ্যতা আছে এত দামি হাড় পড়ার? এই বাড়ির সব কিছু, জিনিসপত্র সবই মানিয়ের। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এটাই একমাত্র জিনিস যা বাবা মাকে খুঁজে পেতে সাহায্য করে। ফিরিয়ে দাও। এখনো মনে পড়ে তোদের মরা বাবা মায়ের কথা? ওরা তো অনেক আগেই তোকে ছেড়ে চলে গেছে, কৃতঘ্ন নেকড়ে বাচ্চা। অকৃতজ্ঞ কুকুর, প্রহার করা উচিত। আমি কিভাবে ভুলতে পারি? ছোটবেলায় তুমি আমাকে কুকুরের সাথে খেতে বাধ্য করেছো, আমাকে মারতে, গালি দিতে। তুমি চাওনি আমি তোমার থেকে ভালো হই। সামান্য অসন্তুষ্ট হলে আমাকে বেসমেন্টে আটকে রাখতে। আমার সাথে তোমাদের করা সব কাজ আমি হৃদয়ে গেঁথে রেখেছি। আহ, আরে মানিউ, মানিউ, মা, আমার মুখ খুব ব্যথা করছে। তুমি কি দেখছো আমি বিকৃত হয়ে গেছি? জিয়াং ফানলু, তুমি সাহস করেছো প্রতিরোধ করতে? কে তোমাকে সাহস দিয়েছে এটা করার জন্য? সত্যি কি ভেবেছো আমি তোমাদের ভয় পাই? আগে তোমাদের সাথে হিসাব করিনি, কারণ দাদা আমাকে বাধা দিতেন। এখন দাদা নেই, আমি আর সহ্য করব না তোমাদের আমার ক্ষতি করা। তাহলে তুমি ফিরে এসেছো কেন? আমি ফিরিয়ে নিতে এসেছি যে জিনিস তোমরা কেড়ে নিয়েছো। আমাকে ফিরে দাও। কিসের ভিত্তিতে তুমি আমার যে কথা কেড়ে নিয়েছো? কেড়ে নেওয়া জিনিস নিয়ে গেছো সত্যি কি নিজের বলে ভেবেছো? মা, সে আমাকে মারছে। পাজি তুই! এই পাজি মেয়েটির দৃষ্টি যেন কাউকে মেরে ফেলতে চায়। ওকে, আটকাও।
এতে অবাঞ্ছিত এতে মেয়ে সাহস করে ধনী পরিবারের বিরুদ্ধে দাঁড়ায়। ওকে চেপে মেরে ফেলব। যেমন একটা পিঁপড়াকে মেরে ফেলা ততটাই সহজ। সাহস করে ভাবির উপর অত্যাচার করে ওদের সাথে লড়ে যায়। চল। হায়রা, ওদের মেরে দাও। মারো। জিয়ান ফ্যান ফ্যান, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমি তোমাকে আমার উপর অত্যাচার করতে দিয়েছি? আমাকে মারতে দিয়েছো, আমাকে জ্বালাতন করছো, তাই না? আমাকে মারছো তাই আসছি। জিউ ভাই, তুমি কি নিশ্চিত যে জিউ ভাবি জ্বালাতন পাচ্ছে? এই জিউ ভাবি এর কি কোনো বিশেষ গুণ আছে? তুমি এখানে কিভাবে এলি? আমি ভেবেছিলাম তুমি জ্বালাতন পাচ্ছ। আমার খুব ব্যথা করছে। মেয়ে, কিছু হয়নি, কিছু হয়নি। মাও ব্যথা পাচ্ছে। সবাই চুপ কর, এটা শুধু একটা শিক্ষা। আবার আমার সাথে ঝামেলা করতে এসো, এত সহজে ছাড়া পাবে না। আমি তোমাদের ছাড়বো না। হাত ব্যথা করছে তাই না? আমি তোমাকে মেসাজ করে দিচ্ছি। চলো বাসায় যাই। আহা। এই নোংরা ছেলে কেন সে জেট পাথরটি কেড়ে নিল? সে কি আবিষ্কার করেছে নিজের পরিচয়? আমাদের অবশ্যই জেট পাথরটি ফিরিয়ে আনতে হবে, নইলে জিয়াম পরিবার সত্যিই শেষ। তুমি কি আমার জন্য চিন্তিত? ইচ্ছাকৃতভাবে এসেছো, তাই না? আরে, আমার তোমার ধন্যবাদ লাগবে না। তুমি তো আমার নামকাই স্ত্রী। যদি কেউ তোমাকে জ্বালাতন করে তা আমার মুখে চড় মারা। জানি তোমাদের সম্পর্ক ভালো, তবে এত লোকের সামনে একটু গোপন করো না। ঠিক ঠিক। যেহেতু ধন্যবাদ চাও না, তবে তোমাকে উপহার দিই। ধন্যবাদ? কি উপহার? আমি দেখছি তুমি আমার সুবিধা নিতে চাও। জিউজি, তাড়া করো জিউজি। সে নিশ্চয়ই আমার প্রেমে পড়েছে। আমি? বেশ আকর্ষণীয় তো। আহ! চিয়াং ফ্যান ফ্যান, আজ দিনে আমি তোমাকে সাহায্য করেছি, রাতে তুমি অকৃতজ্ঞ হচ্ছ। এমনকি আমার কাপড় বদলানো দেখছিলে। আমি জানতাম না তুমি ভিতরে আছো। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তুমি আমার সাথে শুতে চাও, এক দুদিনের কথা নয়। তুমি আমার শরীরে লোভ করছো। আমি তোমার শরীর লোভ করি। কয়টা অ্যাপস আছে এত আত্মবিশ্বাসী? 8টা। কেমন? ঠিক না? আরো বেশি পছন্দ? সত্যি? আমি বিশ্বাস করি না। তুমি কি করছো? 2, 4, 6। শুধু 6টা তো। কার 6টা? আরো 2টি নিচে আছে। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখ। জিয়াং ফ্যান ফ্যান, আবার আমার সুবিধা নিচ্ছ? আমি তোমার সাথে আর থাকবো না। ওহে, আজ রাতে আবার হয়ে গেল। আমি এখনই সোনার নাতি কোল পাবো। ভালো হলো মা দেখেনি। লুসিজিও রাগ করছে, নইলে আবার রেগে যেত। শুরু হবে? আমি এখনো প্রস্তুত না। আমি কিসের জন্য প্রস্তুতি? ওহ, সময় হয়ে গেছে। সত্যিই ঘুমানোর সময়। জিয়াং ফ্যান ফ্যান, আবার এই ছেলেকে ঠাট্টা করছো? এই ছেলে তোমার সাথে আর কথা বলবে না।
এটা দাদু যখন আমাকে খুঁজে পেয়েছিলেন আমার পরা জেট পেন্ডেন্ট। জানি না পারবে কিনা কিছু সূত্র দিতে। এই জেট পেন্ডেন্ট মনে হচ্ছে সং পরিবারের বংশগত সম্পদ। মানে ফানফান কি? কিন্তু সং পরিবারের তো কোনো মেয়ে নেই। কিন্তু ভালো করে দেখলে ফানফানকে সত্যিই সং পরিবারের মতো দেখতে। আমার মনে পড়ে আজ সং পরিবারের ছেলে দেশে ফেরার পার্টি। তাহলে আজ একটা পার্টি আছে, তুমি আর সিজিও আমার জায়গায় যাও। ঠিক আছে। ছোট স্যার, আগে সং পরিবারকে উপহার দিই। তুমি তুমি এখানেই থাকো। ছোট স্যার, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তুমি এখনো বুঝতে পারছো না বিষয়টি কতটা গুরুতর। জিয়াং ফানফান, অভিশপ্ত জিয়াং ফানফান, নোংরা জিয়াং ফানফান। আস্তার কি হয়েছে? ছেলেদেরও তো এই দিনগুলো নেই। হ্যাঁ, অনেকদিন পর দেখা। অনেকদিন পর দেখা। এই সংপরিবার শ্বেতনগরের ৩টি প্রধান পরিবারের একটি। আমন্ত্রিত অতিথিরা সবাই শ্বেতনগরের সম্ভ্রান্ত পরিবারের। জিয়াং ফানলু একজন ক্ষমতাহীন অনাথ মেয়ে। এসে পরিষ্কার করলেও সে অযোগ্য। হাজার হোক, কিন্তু যদি হয়, দাদু মারা যাওয়ার আগে বারবার বলে গেছেন জিয়াং ফানলুকে কখনোই সম পরিবারের সাথে সম্পর্ক করতে দিতে হবে না, নইলে জিয়াং পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বকবক করো না, চলো দ্রুত যাই। জিয়াং ফানলু, সে যদি আসে তাহলে কি হবে? আতঙ্কিত হয় না। তাহলে আমরা এভাবেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জিয়াং ফানলু, এটা কি হয়েছে? তুই অকৃতজ্ঞ মেয়ে। অবশেষে তোকে পেয়ে গেলাম। তুই ৫ লাখ ইউয়ান যৌতুক নিয়ে এক বদমাশের সাথে পালিয়ে গেছিস। তোকে খুঁজতে গিয়ে তোর বোন। ও মা, তুই ওকে মারছিস? তোর বজ্রপাতের ভয় নেই? তুই কি বজ্রপাতে মরতে ভয় পাস না? ঠিকই বলেছেন, বেশি বাড়াবাড়ি। তোর মতো বজ্র নিরোধক দণ্ড থাকতে ভয় কি? আমি কি ভয় পাবো? সবাই তাড়াতাড়ি এসে দেখে, দেখ মেয়ে মাকে মারছে। আমি অনেক কষ্ট করে ওকে এত বড় করেছি। ও ব্র্যান্ডের জিনিস পছন্দ করে। আমি সব বিক্রি করে ওর ইচ্ছা পূরণ করেছি। কিন্তু সে একটা বাইরের পুরুষের জন্য আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তোমরাই বলো, কেমন করে হতে পারে এতটা অভক্ত মেয়ে? এই মানুষটা এত কেন? এটা খুবই নির্লজ্জ। এত ভালো অভিনয় জানে। কেন নাটক করছে না? তুই আরো ঠকিয়েছিস। ৫০ লাখ টাকা পণ। টাকা নিয়ে একটা দুষ্ট ছেলের সাথে পালিয়ে গেছিস। আমাকে রেখে তোদের বাজে কাজ সামলাতে। তোর লজ্জা করে না? ওহ আমার ঈশ্বর, আবার এমন ঘটনা! সত্যি নিষ্ঠুর। মা হয়ে কেমন করে সম্ভব নিজের সন্তানকে মিথ্যা অপবাদ দেওয়া? ঠিকই বলেছেন। এমন মানুষ যোগ্য নয় আমাদের সাথে দাঁড়ানোর। তাড়াতাড়ি ওকে বের করে দাও। বের করে দাও। হ্যাঁ, বের করে দাও। তাড়াতাড়ি যে ঠিক, বের হয়ে যাও। আমি আগেই সতর্ক করেছিলাম তোকে। আবার আমাকে বিরক্ত করতে আসিস। তাহলে দোষ দিস না, আমি নিজ হাতে জিয়াং পরিবারকে ধ্বংস করব। তুই আর কি করতে পারবি? আমি তোর মা। যতক্ষণ আমি তোকে কাদা মাখিয়ে দেব, কেউই তোকে পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমার পরিষ্কার করার উপায় একটু ব্যথা দেবে। তুই একটু সহ্য করো, কেঁদো না জোরে, কেঁদো না জোরে। লু শিজিউ। সে কাকে ডাকছে? লু পরিবারের দানব লু শিজিউ। সরে যাও, সরে যাও। শুনতে পাচ্ছ না? আমার বউ আমাকে ডাকছে। কি আবার তুমি? তুমি কুকুরের মতো যাকে দেখো তাকে দাঁত দেখাও। আমি তুমি আমাকে কুকুর বললে? সবাই এসে দেখো, এই লোকটি আমার মেয়েকে ফাঁসিয়েছে। সে 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 আমার থেকে ৫০ লাখ টাকা যৌতুক নিয়ে প্রতারণা করেছে।
তুমি তোমরা কেউ কিছু বলছো না কেন? আর আমাদেরকে তোমাকে সাহায্য করতে বলছো, কি বলবো? মিথ্যা, দেখো না কার সাথে কথা বলছো। আমি তো আগে তোমার পক্ষে কথা বললাম। ঠিক বলেছেন। এই কথাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি? শ্বেতনগরের লু পরিবারের কথাটা শুনেছ? এই ভদ্রলোক, ইনি লু পরিবারের উত্তরাধিকারী, লু শিজিউ। কি? তুমি তুমি ছোট নয় মাস্টার। ওহো, এখন শিষ্টাচার শিখেছো? আমাকে আর ছোট গুন্ডা বলো না। ভুল বোঝাবুঝি। আমি ফানলুকে নিয়ে ভয় পেয়েছিলাম কোনো খারাপ লোকের দ্বারা প্রতারিত হবে। বাজে কথা বলছি, বুঝলেন? ভালোবাসা অন্ধ করে, ছোট নয় মাস্টার, আপনি বড় মানুষ, ছোট দোষ, ক্ষমা করবেন, আমার মাকে মাফ করে দিন। মাফ? একটুও না। তুমি আমার স্ত্রীকে বিক্রি করেছো, আমাকে শিং পরিয়েছ, আর তুমি গুজব ছড়িয়েছ, আমার স্ত্রীকে অপমান করেছো। আমার মনে হয় তোমাদের জিয়াং পরিবার জমের দরবারে ছোট ভূত। কোনো ভালো লোক নেই, কোনো ভালো লোক নেই। আমার দিকে তাকিয়ে কি হবে? আমি তো জিয়াং পরিবারের না। লজ্জা নেই। শঙ্কুমার ওখানে ঝগড়া হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে দেখতে মায়ের মতো, হয়তো বহু বছর হারিয়ে যাওয়া বোন। কি দেখছো? আমি মানুষকে গালি দিচ্ছি, তোমাকে না। তুই মা, তুমি কেমন আছো? অজ্ঞান হয়ে গেছে, আমি তো এখনো কিছু করিনি। ঠিক আছে, তোর মুখ খুব চালাক। চল খেতে যাই। ভূত দেখেছে নাকি? সে একটা কথা বলে রাগান্বিত ছোট্ট জিও ওস্তাদকে এত শান্ত করতে পারে। শ্বেতনগরে বড় পরিবর্তন আসছে। একটু বাকি ছিল। কি খেতে চাও? চাইনিজ না পাশ্চাত্য? ফরাসি খাবার, তুমি যা চাও আমি তোমাকে নিয়ে যাব, আমি পেমেন্ট করব। সে আমাকে খুশি করার চেষ্টা করছে। আচ্ছা, আমি তো বোকা, কিন্তু টাকা বেশি। লুসিজিও, এই মিষ্টি প্রেমের হাওয়া, বাইরে গিয়ে কিসের সৌভাগ্য হলো? ফ্যান ফ্যান ফিরে এসেছে। আজকের ভূত কেমন ছিল? মজা হয়েছে? মা, দুটো বোকা টাইপের লোক পেয়েছি। আমি একবার বকা দিতেই শান্ত হয়ে গেল। তুই শুধু আমার জন্য বিপদ ডেকে আনছিস। মা, ওরা ফ্যান ফ্যানকে গালি দিয়েছে। তবে তুই কেন ওদের মেরে ফেলিসনি? শুধু গালি দিয়ে কি লাভ? মা, তুমি পক্ষপাত দুষ্ট। তুমি বলেছিলে না আমাকে যে ঝামেলা করতে বারণ করেছিলে? এটাই কি পরিবারের মধ্যে থাকার নিয়ম? আমাকে বিদায় যেতে দিন। দুঃখিত ম্যাডাম, সত্যি আটকাতে পারিনি। মিসেস জিয়ান আমন্ত্রণ ছাড়াই এসেছেন? কোনো জরুরি কাজ আছে? তুমি জিজ্ঞেস করতে লজ্জা করছে না? তোমার ছেলে কিছু না জানিয়েই বিয়ে করে ফেলেছে। এটা কি বাজে ব্যাপার? আমাদের তো ছোটবেলায় বিয়ের কথা ছিল। কি? ছোটবেলায় বিয়ের কথা? হ্যাঁ, আমাদের বড় বাবা নিজেই সেটা ঠিক করেছিলেন। তোমরা কথা দিয়ে ফিরে যেতে পারবে না। যখন সিজুর বাবা মারা গিয়েছিলেন, কিন্তু তোমরা আবার গোলমাল করছিলে, বিয়ে ভাঙার জন্য জোর দিয়েছিলে। বুঝলাম, সারা পরিবারই স্বার্থপর। ঝামেলা হলেই বাগান ভাঙো। এখন দেখছো যে ছেলে সুদর্শন, আবার মেয়েকে বিয়ে দিতে চাও। আমি বলছি কোনো সুযোগ নেই জি। তুমি কি তুমি করছো? ভুলো না, কেন আমরা বিয়ে ঠিক করেছিলাম? জিয়ান, পরিবার তোমাকে না সাহায্য করলে, লুসি জিউ, তুমি কি নিজেকে রক্ষা করতে পারবে? সে কি বলতে চায়? লু, স্যার জানেন না,
তুমি তাকে বলেনি তার বাবার আসল মৃত্যুর কারণ? থামো। মা, ওকে বলতে দিন। তোমার বাবাকে তোমার কাকা হত্যা করেছে, কারণ সে লোভ করেছিল তোমাদের লু পরিবারের সম্পত্তি। তুমি এখনো নিরাপদে আছো। বড় বাবা তোমাকে রক্ষা করছেন। বড় বাবা মারা গেলে পরবর্তী লক্ষ্য হবে তুমি। যারা তোমাকে তোমার কাকার বিরুদ্ধে সাহায্য করতে পারে তারা শুধু জিয়ান পরিবার ও সং পরিবার। দুর্ভাগ্যবশত সং পরিবারের কোনো মেয়ে নেই। নিংওয়েকে বিয়ে করা তোমার একমাত্র পথ। সে কি সত্যি বলছে? মা, তোমার থেকে কিছু লুকাতে চাইনি। শিজিউ ভাই, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি যদি তুমি চাও। আমি ব্যবহার করতে রাজি জিয়ান পরিবারের শক্তি তোমাকে লু ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রণে সাহায্য করতে। শুধু তুমি ওকে তালাক দাও। কে তোকে আমার গায়ে হাত দিতে বলেছে? লু শিজিউ, তুই আমার মেয়েকে মারলি। সে আমাকে আর আমার স্ত্রীর মধ্যে ডিভোর্স করাতে চেয়েছিল, তো মারাটা উচিত নয়? তুমি কি চাও না বাবার বদলা নিতে? তুমি চাচার বিরুদ্ধে কিছু করতে চাও না? অবশ্যই বদলা নেব, কিন্তু আমি নিজের পদ্ধতিতে করব। লু ইন্ডাস্ট্রিতে দায়িত্ব নেব। শিজিউ, তুমি কি কোম্পানি নিতে রাজি? আগে জানতাম না পারিবারিক শত্রুতা আছে। কয়েক বছর বদমাশের মতো কাটিয়েছি। এখন জানি কেউ আমাকে আটকাতে পারবে না। তুই একটা বদমাস, তুই কি করতে পারবি? এ নিয়ে চিন্তা করার দরকার নেই শ্রীমতী জিয়ান। কেউ আসো, পাঠিয়ে দাও। আমাকে স্পর্শ করো না। আমি নিজেই যাচ্ছি, আমি ছাড়বো না। আমাকে না বিয়ে করলে তোমারই ক্ষতি। তুমি সত্যি কোম্পানি নিতে প্রস্তুত করছো? এটাই তো তুমি চেয়েছিলে না, যাতে আমি শীঘ্রই সঠিক পথে আসি আর তুমি দ্রুত টাকা নিয়ে চলে যেতে পারো। কিন্তু আমি জোর করতে চাইনি তোমাকে পারিবারিক ব্যবসা নিতে। তুমি কি বোঝাতে চেয়েছো? বদমাশ হওয়াও খারাপ কিছু না, অন্তত তুমি প্রতিদিন খুশি থাকো। আমার খুশির এত খেয়াল করো? কিন্তু তুমি কি সত্যিই খুশি? ঝগড়া করো না, ছিনিয়ে নিও না। অত ভালো হওয়ার দরকার নেই। শুধু সারা জীবন খুশি থাকো। বাবা শুধু চায় তুমি ভালোভাবে বেঁচে থাকো। আমি চাই না, কিছুই চাই না। বাবা, বাবা। তুমি অনেক আগেই বুঝতে পেরেছো আমার প্রতিভা, তুমি আমাকে পছন্দ করো, তাই অনেক চেষ্টা করে আমাকে বিয়ে করতে চেয়েছিলে। তোমার জন্য চিন্তা করাটা আমার বোকামি ছিল। মনের কথা ধরা পড়েছে, লজ্জা পেয়েছো? বলো তো তুমি কখন আমাকে পছন্দ করেছিলে? বলো না। তুমি আমাকে পছন্দ করো তাই না? প্রথম দর্শনই প্রেম তাই না? তুমি প্রথম দর্শনই আমার প্রেমে পড়েছো। লু শিজিউ, মার খেতে চাও? লু বস, শুনেছি তোমার বাড়ি যুবরাজ কোম্পানিতে আসবেন। এটা কি তবে দখল করতে চান কোম্পানি? বাচ্চা তো খেলার নেশা বেশি, চাকরি করতে চায়। আমার মনে হয় 2-3 দিনের উৎসাহ। দরজা দিকে তাকাও, এত বড় আয়োজন কে? লু স্যারের এত বড় জাকজমক। হাসবে না, আমার এই ভাতিজা একটা বখাটে ছেলে। ও তো লু মহাশয়। বাবা, আপনি কেন এসেছেন? গ্রুপ কোম্পানিতে কর্মী পরিবর্তন আছে, আমি নিজে এসে পরিচালনা করছি। লু ছেলে কি কোম্পানিতে আসছে না? এই ধরনের বিষয়েও লু মহাশয়ের বের হওয়া। এটা কাজ নিয়ে নিশ্চিন্ত না হওয়া, নিজে এসেছেন। এখানে লু ইন্ডাস্ট্রিজ আমার কি কথা বলার অধিকার আছে না? এই সম্পর্কে উত্তরাধিকারীর সমস্যা।
আমি সবচেয়ে পছন্দ করি আমার বড় নাতি লুসি জু। আজ আমি ঘোষণা করছি, লুসি জুকে নিয়োগ দিচ্ছি গবেষণা ও উন্নয়ন বিভাগে উপসভাপতি। গবেষণা বিভাগ তো কোম্পানি মূল বিভাগ, মহাশয় কি চান? লু সাহেবকে স্থানান্তর করবেন? হ্যাঁ। সবার আর কোনো আপত্তি আছে? আমি বিরোধিতা করি। ফান, তুমি বলো সিজুর প্রথম দিন অফিসে আমি এত টেনশনে আছি কেন? তুমি বলো সে কি কারোর সাথে মারামারি করবে? যদি কারোর সাথে ঝামেলা করে? মা, আমার মনে হয় আপনি খুব টেনশনে আছেন। একটু পরে আমি তাকে খাবার দিতে যাব, আপনার হয়ে তাকে একটু দেখব। তাহলে খুব ভালো হয়। আমি বিরোধিতা করি। লুসি জিউ জিয়ান পরিবারের সাথে বিয়ের প্রস্তাব নষ্ট করেছে। জিয়ান পরিবার ঝামেলা খুঁজছে। তখন যদি বড় হয়, আমাদের লু পরিবারের শেয়ার সব ধসে পড়বে। দ্বিতীয় চাচা, তুমি কিভাবে ব্যাঙের জাতের প্রাণী কামড় না দিতে শিখেছ? বিরক্ত করছে। তুমি আমাকে ব্যাং বলার সাহস করো? আমি তোমার বড়। বড়দের উচিত বড়দের মতো হওয়া। আমি 800 বছর আগে জিয়ান পরিবারের সাথে বিয়ে ভেঙে দিয়েছি। ভিত্তিহীন বিষয় আমার মাথায় চাপানো ময়লা পাত্র। এত বড় প্রেসিডেন্ট, অন্যরা কি টানছে, তুমি কি খাও? তুমি। কি তুমি 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 কে বলেছে কোনো প্রমাণ নেই? ভাগ্যিস আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। আমার উত্তরাধিকার কেড়ে নিতে চাও? স্বপ্ন দেখিও না। ওহ, আমি সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি আর তুমি তখনই চলে এসেছো। এটা কি কারো সাথে যোগ সাদস্য করে করা, আমার বিরুদ্ধে লড়াই করার জন্য, তাই না? প্রিয় সবার, আমি জিয়ান, পরিবারের মেয়ে জিয়ান নিংওয়ে এবং লু সিজিউ নামমাত্র বাগদত্তা। লু সিজু বিবাহের চুক্তি ভঙ্গ করেছে, অন্য এক নারীকে বিয়ে করেছে। এই ঘটনার জন্য লু পরিবার যদি জবাব না দেয়, আমি ব্যাপারটা মিডিয়ায় ফাঁস করব। লু ইন্ডাস্ট্রিজের জনমুখী ভাবমূর্তি নষ্ট হবে। খারাপ হলে শেয়ারের দামও ভেঙে পড়বে। প্রথমে তোমাদের জিয়ান পরিবারই বিবাহ ভাঙতে এসেছিল, এখন আবার উল্টো দোষারোপ করছো। তোমাদের জিয়ান পরিবারের কি কোনো লজ্জা নেই? কে বললো আমি তোমার সাথে বিবাহ ভাঙছি? আমি এখনো তোমাদের লু পরিবারের পারিবারিক ঐতিহ্যের পুত্রবধূকে দেওয়া জেট চুরি করে আছি। যদি বিবাহ ভাঙতাম, তোমাদের লু পরিবার সেটা ফিরিয়ে নিতেই পারত, তাই না? নবম যুবরাজ মিটিং রুমে মিটিং করছেন, আমি আপনাকে ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছি। পরিশ্রম করলেন। প্রথমে তোমরাই বলেছিলে যে চুরিটি হারিয়ে গেছে, আমাদের দিতে চাও না। এখন আবার সেই পুরনো ঘটনা নিয়ে ঝামেলা করতে এসেছো? তোমাদের জিয়ান পরিবারের আর লজ্জা নেই? প্রমাণ চোখের সামনে থাকতেও লু দাদু কি উল্টোপাল্টা বলতে চান? আমাদের জিয়ান পরিবার শ্বেতনগরে একটি সম্মানিত পরিবার। এই বিষয়ে যদি জবাব না দেওয়া হয়, তবে আমরা মিডিয়ায় দেখা করব। তুমি তো বেয়াদবের মতো আচরণ করছো। লু সিজিউ, আমি তোমাকে দুটি বিকল্প দিচ্ছি। হয় তালাক দাও, আমাকে বিয়ে করো, না হলে তোমার উত্তরাধিকার ছেড়ে দিতে হবে। আমি যদি বলি আরও একটি তৃতীয় বিকল্প আছে। আমি যদি বলি আর তৃতীয় একটি বিকল্প আছে। তৃতীয় বিকল্প কি? তুমি কি নতজানু হবে আমার কাছে ক্ষমা চাইতে? তোর কি সাহস আমাকে গালি দিতে? আমি তোকে কাঁধের ফোড়া বের করে দেব। আমি তো ঠিকই বলেছি, তুমি তো কেবল একটি পরিত্যক্ত এতিম, আমার জুতো চাতারও অযোগ্য। তোকে মারতে হবে বুঝি? চাষকেও তোর কবরে ফুল দিক। শান্ত হও। ঠিক আছে। আর তৃতীয় একটি বিকল্প আছে, পাথরের চুরি। লু পরিবারকে ফিরিয়ে দাও আর বিয়ে ভাঙার ব্যাপারে আর ঝামেলা করো না। তোর মাথা খারাপ নাকি দিনের বেলা স্বপ্ন দেখছো? তুমি আমাকে মারতে দিচ্ছ না, মারো। তোর সাহস কি করে হলো? মিস জিয়ানকে তোকে এমন সাহস দিল? তুমি আমাকে মারলে? আমার বাবা মাও আমাকে কখনো মারেনি। নিশ্চিত? আগে তো চেহারা দেখেই মনে হচ্ছিল। তোকে শেষ করে দেব। তুই গর্ভপাত করিয়েছিস। তুই কি করে জানলি? বকাবকি করছিস কি? স্পন্দন, নারীর অবস্থান, ছন্দ, আকৃতি, প্রবাহ সব নিশ্চিত করে বলছে তুই গর্ভপাত করিয়েছিস। অবশ্যই হতে পারে আমি ভুল দেখেছি, বরং লু পরিবারের কর্তা আসুন ভালোভাবে তদন্ত করুন। লু পরিবারের ক্ষমতায়
হয়তো তুই কোনো হাসপাতালে করিয়েছিস, সব বের হয়ে যাবে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? এটা আলোচনা। আমরা দুজনেই এক পা পিছিয়ে আসি। তুমি জেট চুরিটা লু পরিবারে ফিরিয়ে দাও, আর আমাকে আর জ্বালাতন করো না। আমি চুপ করো। তুমি জিয়াং ফানলু, থামো। যদি মিস জিয়ানের কিছু হয়, জিয়ান পরিবার তোমার সঙ্গে চিরশত্রুতা ঘোষণা করবে। চুপ করো। শুনছ? মিস জিয়ান, তোমাকে চুপ করতে বলছি। আমি বলছি চুপ করো। জিয়াং ফানলু, তোমার কথাটা মনে রেখো। আমি সবসময় কথা রাখি। মিস জিয়ান, এটা কি করছো? হায়, এটা কোথায়? আমি এখানে কেন? হায়, আবার স্বপ্নে হাঁটছি নাকি? আমার বাড়ি যেতে হবে। হাই মিস জিয়ান, মিস জিয়ান। ব্যাপারটা হলো লু শিজু নিয়োগের বিষয়ে। আর কারো আপত্তি আছে? আমি মিলুর নিয়োগ সমর্থন করি। নিয়োগ সমর্থন করি। নিয়োগ সমর্থন করি। জিয়াং ফাংফান, তুমি কি মন্ত্র দিতে জানো? জিয়ান নিংওয়ে হঠাৎ কেন তোর কথা শুনল? গোপন। আমার কাছেও গোপন। ও, বুঝেছি। নিশ্চয় তুমিও আমার ওপর একই কৌশল ব্যবহার করেছ। ভয় পাচ্ছ যে আমি ধরে ফেলবো, তাই না? আমি তোমার কি করেছি? যে তুমি আমাকে পছন্দ করো। আমাকে তোকে পছন্দ করতে দে। আমার মানে হলো আমাকে। সবসময় তোর দ্বারা জ্বালাতন খাই। ও হ্যাঁ, তুই তুই কোম্পানিতে কি করতে এসেছিস? মা তোর বিষয়ে চিন্তিত, আমাকে এসে দেখতে বলল, আর তোকে টিফিন দিতে বলল। হুম। ভালো করে খা। বিকেলে গিয়ে সবাইকে হারাবি। তুই নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছিস। তোরা খা। আরে, তুই কোথায় যাচ্ছিস? চাইনিজ মেডিসিন ক্লিনিকে ফিরছি, বিকেলে রোগী দেখতে হবে। আমার কারণে বিজনেসই করছে না। সে নিশ্চয়ই আমার প্রেমে পড়েছে। সাহেব, আপনি যে মহিলার খোঁজ করছিলেন তার নাম জিয়াং ফানলু। তিনি জিয়াং পরিবারের দত্তক কন্যা। এই হলো তার পরিচালিত চাইনিজ মেডিসিন ক্লিনিক। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি নিজে ভিতরে যাচ্ছি। জি। মায়ের সাথে একেবারে একই রকম দেখতে। সে কি আমার বোন হবে? আপনি কোথায় অস্বস্তি? আহ! আপনি রোগী দেখাতে আসেননি। আমি চিকিৎসা করতে এসেছি। কাজের চাপ একটু বেশি, রক্ত ও শক্তির ঘাটতি, এবং গুরুতর ঘুমের সমস্যা আছে। আমি আগে আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি বাসায় গিয়ে ভালোভাবে চিকিৎসা নিন। ঠিক আছে, ধন্যবাদ। মিস জিয়াং, আপনি কি চাইনিজ মেডিসিনের ঐতিহ্যবাহী পরিবার থেকে এসেছেন? আমার দাদা একজন চাইনিজ চিকিৎসক ছিলেন। কি আসল দাদা? না। তাহলে মিস জিয়াং, আপনার কি মনে আছে ছোটবেলার ঘটনা? আপনি ভুল বুঝবেন না, আমি শুধু আপনার জন্য চিন্তিত। জিউয়ে
কেউ আপনার দেওয়ালের গোড়ায় মাটি খুঁড়ছে। জিয়াং ফানফানের বডিগার্ড আমার কাছে ফোন করছেন কেন? হ্যালো। হ্যালো মি, লু কেউ আপনার জায়গা দখল করতে চায়। আমি এইমাত্র মেয়েটিকে দেখলাম, কেউ তার সাথে কথা বলছে। কি? আমার জায়গা দখল করার সাহস? আমার মনে হয় সে বাঁচতে বিরক্ত। সে কি ফাঁসি নিয়ে বিরক্ত? আমরা শুধু ডাক্তার রোগী সম্পর্ক এখনো ততটা ঘনিষ্ঠ হইনি যে অন্যের ব্যক্তিগত বিষয় জানতে চাওয়া যায়। দুঃখিত, আমি খুব বেয়াদবি করেছি। আমি দিনে 1 প্যাকেট। খাওয়ার পর খাবেন, ঠান্ডা ও ঝাল খাবার এড়িয়ে চলবেন। মিস জিয়াং, আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? আপনি আমাকে এক ধরনের অত্যন্ত ঘনিষ্ঠ অনুভূতি দেন। আমি নিজেকে সামলাতে পারছি না, আপনার কাছে আসতে ইচ্ছে করছে। আমি বিবাহিত। আপনি বিবাহিত? সে কে? সে আপনার সাথে ভালো ব্যবহার করে? সে কি শ্বেতনগরের? এটা আপনার সাথে কিছুই যায় আসে না, তাই না? দুঃখিত, আসলে একটা বিষয় জিজ্ঞেস করতে চেয়েছিলাম। কে বাপু আমার বউকে পটাতে চায়? তুই আমার বউকে নিতে চাস তা, তাই না? দেখ না, তোকে শেষ করে দেব। একটু শান্ত হও, সে শুধু আমার একজন রোগী। রোগী তোমার বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করে? রোগী তোমার কাছে আসতে চায়? দেখেই বোঝা যায় তুই বেধনপুংসকের বিয়ে দেওয়া তোর কোনো ভালো উদ্দেশ্য নেই। এটাই তোমার স্বামী? মনে হচ্ছে খুব রাগী টাইপের। সে কি তোমাকে মারধর করে? সে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি সহ্য করো না, আমি তোমাকে ডিভোর্স দিতে সাহায্য করব। আমি তোর বোনকে ডিভোর্স দিই? আমি তোকে দেখছি তুই ঝড়ের মতো ঘূর্ণি, তুই মেরে খেতে চাস। হামো। আমি কেন নড়তে পারছি না? জিয়াং ফান, আমাকে খুলে দাও। আগে একটু থামো। যেমন দেখছো, আমি আর আমার স্বামী খুব ভালো যাই। আমি কখনো ভাবিনি ওর থেকে আলাদা হব। আর তুমি শুধু একজন অপরিচিত, কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত বিষয় জানতে চাওয়ার। সে কি আমাকে পছন্দ করে না? হ্যাঁ, তাই। এখনো নিশ্চিত না সে কি আমার ছোট বোন। আমি খুব অধৈর্য ছিলাম, দুঃখিত। আমি দরজা ওদিকে। জিয়াং ফানফান, তুমি একজন বাইরের লোকের জন্য আমার পয়েন্ট চেপে ধরেছ। তুমি অনেক বাড়াবাড়ি করেছ। আমি শুধু চাইনি তুমি ঝামেলায় পড়ো। ছে, তুমি তাকে আড়াল করছো। তুমি ভয় পাচ্ছ যে আমি তাকে আঘাত করব। ওহ, আমি জানি। তুমি কি তার জন্য চিন্তিত? তুমি কি বাজে কথা বলছো? তুমি আমাকে মারছো? তুমি আসলে একটি অচেনা লোকের জন্য আমাকে মারছো? জিয়াং ফানফান, আমি আর তোমার সাথে থাকবো না। জিয়াং ফানফান, তুমি আমাকে হতাশ করেছো। এই কি সব কথা? আমি এসেছি মদ খেয়ে দুঃখ ভুলতে। একটা ফোনও করলে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ডিভোর্স নেব। ডিভোর্স? এই এই এই, তোমরা কোথায় যাচ্ছ? আমি সত্যিই বলছি। থামো। দাদাজিও ভাবিত খুব ভালো কোমলতা আর মুষ্টি দুটোই আছে, সুশীলতা আর চিকিৎসা দুটোই আছে। ভালো হলে কি হবে? মনে তো আমি নেই। এখন তো প্রায় 12টা বাজছে, একটা ফোনও করে না। এটা আবার ডিভোর্স নাকি? এটা তো স্পষ্টতই অভিমান করে মনোযোগ চাওয়া। আমার একটা উপায় আছে যাতে ভাবি এখনই তোমার কাছে আসে। কি উপায়? আগে এমন, তারপর অমন। সে এখনো ফিরছে না কেন? সে কি এখনো রাগ করছে? ভাবি, জিউ দাদা অনেক বেশি মদ খেয়েছে। একটানা মদ খাচ্ছে, তাড়াতাড়ি এসো, ওকে বাঁচাও। তোমরা ওকে আটকিয়ে রাখো, আমি এখনই যাচ্ছি।
ভাবি তোমাকে নিয়ে চিন্তিত। আমি তাই বলেছিলাম। আমি যেই বললাম তুমি মদ খেয়েছো, সে কোনো কথা না বলে চলে এলো। আমি তো বলেছিলাম চেষ্টা করো না, তবুও চেষ্টা করলেই ও সেই সামান্য ফন্দি, আমি কি তা জানি না? একটা ফোন করো আর তুমি বানিয়ে ফেললে। জিয়াং ফানফান, তুমি অন্য পুরুষের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। আমি আর তোমার সাথে থাকবো না। আমি তোমার সাথে বিয়ে ভাঙছি। ওহ, সত্যি অনেক মদ খেয়ে ফেলেছে। শেষ। 9 ভাবি আসছেন, 9 ভাই বিবাহ বিচ্ছেদ চাইছেন, এটা শেষ। নয় ভাই, জেগে উঠুন। 9 ভাবি আসছেন। কতটুকু পান করলো? পুরো বোতল, লুই 13। বেশি পান করতে পারে। আমাকে ধরো না। নয় ভাই, মাতাল ভাবি, আপনি তার সাথে রাগ করবেন না। হ্যাঁ হ্যাঁ, সে মাতাল। আমি মাতাল নই, আমি খুবই সচেতন। জিয়াং ফানফান, আমি তোমার সাহায্য চাই না। ইনি নয় ভাবি, নয় ভাই, তুমি। আমাকে জড়িয়ে ধরো। তুমি নির্লজ্জ। আমার কাছে আসো না। আমার খুব কষ্ট। জড়িয়ে ধরলে ভালো হবে। কি করছো? এত মানুষ আছে। আমি কিছু জানি না, আমি শুধু জড়িয়ে ধরতে চাই। বেশ বেশ বেশ। আজ তোমরা অনেক পরিশ্রম করেছো। আমি আগে লু শিজিউকে নিয়ে বাড়ি যাচ্ছি। আরে না, কিছু না, এটা তো আমার দায়িত্ব। একটু শান্ত হও। বাই বাই। বাই বাই। জিউগে জিউগে, আবার দেখা হবে। ও মা গো, জিউগে, চা বানানোর এই কেরামতি, পানি ফুটাতেও পারো? হ্যাঁ, তাই তো। জিয়াং ফানফান, তুমি আমাকে একেবারেই পাত্তা দাও না। সংয়ান, তাই না? তোমাকে ফোন না করলে তুমি আমাকে নিতে আসবে না। তুমি বেশি মদ খেয়ে ফেলেছো, একটু ঘুমিয়ে নাও। কি ঘুম? আমি বাড়িতে নেই, তুমি কি ঘুমাতে পারো? তোমার কি একা ঘুমাতে অসুবিধে হচ্ছে না নাকি? তুমি আজকের সেই লোকটাকে পছন্দ করে ফেলেছ? ওই বদমাস আমাকে আর চাও না? জিয়াং ফানলু, আমি অন্য কাউকে পছন্দ করি না, তোমাকেই চাই। চোখ বন্ধ করতে পারো? একটু বিশ্রাম নিয়েছো? আমি জানতাম তোমার মনে এখনো আমি আছি। খারাপ হয়েছে। গত রাতে মাতাল হয়ে গেছি। জিয়াং ফ্যানফ্যানকে রাগিয়ে দিইনি তো? ফ্যান ফ্যান, তুমি যখন আমাদের লু পরিবারে বিয়ে করেছ কিছুদিন হয়ে গেছে, এখনই বাইরে ঘোষণা করার সময় তুমি লু পরিবারের বউ। আমি ব্যক্তিগতভাবে তোমাকে একটি দাতব্য সন্ধ্যা সমাবেশ দিতে চাই। ধনী পরিবারের লোকদের আমন্ত্রণ জানাবো, সবাইকে আসতে বলবো। আপনি যেমন বলেন। সেই সময়ে লোকজন বেশ বেশি হবে। পরিস্থিতিও সহজ হবে না, সবকিছু তোমাকে সামলাতে হবে। সিজিও তো সামলানো ঘৃণা করে। না হলে সে তোমাকে সাহায্য করতে পারত, তুমিও একটু হালকা হতে পারতে। ঠিক সুযোগ খুঁজছিলাম না, জিয়াং ফ্যানফ্যানকে খুশি করার সুযোগ নিজেই এসে গেল। মা, তুমি সত্যিই আমার মহা সাহায্যকারী। কিছু হয়নি, আমি নিজে পারবো। কি পারবে আর কি? আমি যে সব অনুষ্ঠানে গিয়েছি, 1000 না হলেও 800 তো হবে। আমাকে ছাড়া তুমি কি পারবে? তার মানে তুমি ফ্যান ফ্যানকে সাহায্য করতে রাজি, অনুষ্ঠানের আয়োজন করতে? আসলেই রাজি ছিলাম না, কিন্তু জিয়াং ফ্যানফ্যানের জন্য আমি তবুও কষ্ট করে একবার যেতে পারি। আমার চার্মে মুগ্ধ হয়েছ, তাই না? ও, বড়াই করলো। এগুলো তো ছোটখাটো ব্যাপার। আমি তোমার সঙ্গে আছি। তাহলে তোমার উপর ভরসা রাখছি ছোট। জিউ ইয়ে।
আমারও জিয়াং ফানুর সাথে শত্রুতা আছে। শত্রু শত্রু বন্ধু। মিস জিয়ান, আমরা একসাথে কাজ করি। আমি তোমাকে চিনি, জিয়াং ফানলুর বোন, শ্বেতনগরের বিখ্যাত ভুয়া অভিজাত নারী। তুই আমার সাথে কাজ করার যোগ্য, নিজের সামর্থ্য না বুঝে। জিয়াং ফং পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে। তুই কি বললি? জিয়াং ফানলুয়ের পরিচয় একবার প্রকাশ পেলে সং পরিবার আর লু পরিবার বিয়ে সম্পর্কিত। ত্রিভুজাকার ভারসাম্যের পরিস্থিতি একবার ভেঙে গেলে তুই নিশ্চিত তারা একসাথে হবে না জিয়ান পরিবারের বিরুদ্ধে। তুই কি করতে চাস? আমি শুনেছি সং পরিবারের গিন্নির হাঁপানি আছে। যদি ওকে ইম্পোজে মেরে ফেলা, তাহলে জিয়াং ফানলু নিজের মাকে হত্যার অপরাধী হবে। সেই সময় যথেষ্ট, আমি পছন্দ করি। পরিষ্কার করে ফেলো। কেমন, আমি ভালো করেছি না? মোটামুটি। তাহলে তো কি আমাকে পুরস্কার দেবে না? তুই কি চাস? চাই। কেউ আসো, সম ম্যাডামের অবস্থা খারাপ। সং চাচির খুব খারাপ হাঁপানি আছে। তুই কিভাবে সাজিয়েছিস আসল ফুল? তুই ভোজের আয়োজন করেছিস, অতিথি তালিকা দেখিসনি? ছোট পরিবার থেকে আসা হয় না। লু পরিবার কি ধ্বংস হতে চলেছে? এমন একজনকে বিয়ে করে অযোগ্য জিনিস। হ্যাঁ, সবাই চুপ করো। আমি ওকে বাঁচাতে পারি। নিয়ান নিয়ান তুই আমাকে কি বললি? নিয়ান নিয়ান আপনি আমাকে কি বললেন? নিয়ান ফুসফুসের বায়ু অবরুদ্ধ, কিউই ও ইন উভয়ের ঘাটতি। সংকট। মনে হচ্ছে শুধু ব্যবহার করতে হবে ভূত চিকিৎসকের 13 সূচি। থামুন, কে তোমাকে সোম মাসিকে সুই ফোটাতে? এই অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। তোমার ভ্রুর নিচে দুটো গর্ত, শ্বাস নেওয়ার জন্য। দেখছো না আমার স্ত্রী মানুষ বাঁচাচ্ছে? একটা ছোট ক্লিনিক থেকে আসা অধপাকার ডাক্তার কি যোগ্যতা আছে সোং মাসিকে চিকিৎসা দেওয়ার? যদি সত্যিই কিছু ঘটে, তোমাদের লু পরিবার দায়িত্ব নিতে পারবে? আমার স্ত্রী যেহেতু মানুষ বাঁচাতে পারে, তাহলে নিশ্চিত সত্যি কিছু ঘটলে আমি সামলাবো। তুমি তুমি এতটা বিশ্বাস করো তাকে? আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। বাদর। তুমি সোম ফুরেনের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে। তাকে লু বউ সত্যিই চিকিৎসায় পারদর্শী। আর শেষ এক সূচি বাকি, তাহলে ঠিক হয়ে যাবে। ছোট্ট কুত্তা ম ছোট বদমাস, মরে যা। ছোট নবম প্রভু, আমি ইচ্ছা করে করিনি। তুমি কি মনে করো আমি অন্ধ নাকি? আমার সামনেই আমার স্ত্রীকে মারছো। তোমার কি বাঁচতে ইচ্ছে করছে না? আমি তো তাকে ভয় পাই, সম্পরিবারের স্ত্রীকে সুস্থ করতে না পারলে। তাহলে জিয়াং পরিবারকেও সমস্যায় ফেলবে। আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম, সত্যি করে মারতে চাইনি। যেহেতু তুমি জিয়াং পরিবারের জন্য এত চিন্তিত, তবে জিয়াং পরিবারকে দেউলিয়া করে দাও। এই প্রস্তাবটা খারাপ না। আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে জিয়াং পরিবার। ও, দেউলিয়া হওয়ার সময় এসেছে। না, হতে পারে না। জিয়াং পরিবার তোমাকে লালন পালন করেছে। জিয়াং ফানলো, তুমি এটা করতে পারো না। যদি না দেখতাম দাদার মুখের দিকে তাকিয়ে গতবার তুমি অনুষ্ঠানে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমার তখনই জিয়াং পরিবার ধ্বংস করা উচিত ছিল। তবে তুমি এইবার তুমি আমার পুরুষকে আঘাত করেছ, তাহলে জিয়াং পরিবারকে তোমার সাথে দাফন করা উচিত। আমি ছোট নবম প্রভুকে মারতে চাইনি। এটা দুর্ঘটনাজনিত আঘাত। তবে আমি জিয়াং পরিবারের প্রতি ও দুর্ঘটনাজনিত।
জিয়াং ফানলু, যদি তুমি সত্যি সং পরিবারের মাকে হত্যা করো, সং পরিবার কখনোই তোমাকে ছেড়ে দেবে না। না হলে তুমি মাথা তুলে দেখো। আচ্ছা, তুমি মাথা তুলে দেখো না। আমার আর খারাপ লাগছে না। এত ম্যাজিক্যাল! ও মাই গড, সত্যি সেরে গেছে। লু পরিবারের বধূ এটা কিভাবে সম্ভব? আমার বউ তো জাদুকরি ডাক্তার। পাল্টা খেয়েছ? ক্লাউন। তাহলে সংখালার অসুখ ফুলের কারণেও হয়েছিল? তোমাদের লু পরিবার দায় এড়াতে পারবে না। চোখ বড় করে দেখো। ক্লাবের সব আসল ফুল, সব কাচের বাক্সে ঢাকা ফুলের রেণু বের হতে পারে না। পাপড়িতে কেউ ফুলের রেণু লাগিয়েছে। স্পষ্টতই কেউ জানতো সং মহিলার অসুখের কথা। ইচ্ছাকৃত ফাঁদ পেতেছিল। ঘটনা শুরু থেকেই জিয়ানিংওয়ে সবসময় সং মহিলাকে বাঁচাতে বাধা দিয়েছে। তবে কি তুমি লাগিয়েছ? সত্যি এমন হতে পারে? এটা কিভাবে সম্ভব? আমার কোন কারণ নেই সং মহিলাকে মেরে ফেলার। তাহলে নিজেকেই জিজ্ঞেস করো। এই ঘটনা খুবই গুরুতর। আমি পুলিশে খবর দিয়েছি। আমাদের সাথে চলুন। আমি কাউকে মারিনি। কেন আমাকে গ্রেফতার করছেন? আমি নই, আমাকে ধরবেন না। কিছু বলতে চাইলে থানায় গিয়ে বলুন। আহা, চলো বাড়ি গিয়ে ক্ষত বাঁধাই। চলো। খুলে ফেলো। জিয়াং, ফ্যান ফ্যান। এটা কি আইনি চিকিৎসা প্রতিষ্ঠান? এইটা আমি তোমাকে খুলে দেব, নাকি তুমি নিজেই খুলবে? আমি নিজে করছি। আমি নিজে করছি। নড়ো না। পরিবারের নিয়মে আরেকটি যোগ করছি। আহত হওয়া নিষিদ্ধ, এমনকি আমার জন্যও না। সে আমার জন্য চিন্তিত। ঠিক আছে। তুমি কি পুরস্কার চাও? কি? তুমি আমার জন্য পার্টি আয়োজন করেছো। আমি তোমাকে একটি পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তুমি কি চাও? যে কোনো কিছু। বাবুকে একটু দাও। তুমি কি করছো? তোমার পুরস্কার, অর্থাৎ আমাকে আংটি দাও। এটা না। বাবু, দেখছি তুমি জানো না বিবাহিত নারী চেতনা। বিশেষ করে তোমাকেই আঁকে দিচ্ছি। শাস্তি হিসেবে তুমি অনামিকা আঙুলে পরবে, সারা জীবন খুলবে না। এখনো পড়ো না? কি করছো? আমি পরব না। আমি পড়ি না। আংটি নিজে পরা হয় নাকি? তবে আমি তোমাকে একবার আদর করি। তোমার জন্য আমি পুলিশ স্টেশনে সারা রাত বসেছিলাম। তুমি আমাকে সবার সামনে এত বড় লজ্জা দিয়েছে, মেরে ফেলবো। আমি জানি না সেই বখাটের চিকিৎসাবিদ্যা এত দক্ষ হবে। তুমি আরেকবার আমাকে বিশ্বাস করো, এবার আমি নিশ্চিতভাবে কাজটা ঠিক করব। তুমি আমাকে লু ও সং পরিবারের সাথে শত্রুতা করিয়েছ।
তোমার কথা আর কি বিশ্বাস করার মূল্য আছে? কিন্তু যদি জিয়াং ফান্নুকে না সরাই সংহল পরিবার বিয়ে সম্পর্কে জড়িয়ে পড়বে। আপনি কি চোখের সামনে জিয়াং পরিবারকে অবনতি হতে দেখবেন? আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। এবার যদি আবার কাজ না হয়, লু শিজুয়ের হাত লাগবে না। আগে তোকে মেরে ফেলবো। এবার অবশ্যই হবে। যখন সেই ঘটনা ঘটবে, লু সেজিও আর জিয়াং ফান্নু বিচ্ছেদ ছাড়া উপায় থাকবে না। চলো, ছোট ছেলে তোমাকে চাইনিজ মেডিসিন ক্লিনিকে নিয়ে যাচ্ছে। তাহলে তোমাকে কষ্ট দিচ্ছি সিয়াও জিউয়ে। লু পরিবারের বধূকেও ফাঁস করেছে, তোমার দাদা চুরি করেছে। সং পরিবারের পুরনো চিকিৎসা বিষয়ক বই। তোমরা দাদা নাতনি পুরনো বই থেকে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে নিজের প্রেসক্রিপশন বলে চালিয়েছো, অনেক টাকা কামিয়েছো। তুমি কি স্বীকার করো যে তুমি চিকিৎসা জগতের প্রতারক? ব্যাখ্যা করো। তোমরা কি করছো? চুরি করা প্রেসক্রিপশন বিক্রি করে টাকা করছো? তোমার কি মনে হয় না বিবেক দংশন করে না? মিসেস লু, তুমি কি সবসময় চুরি করো? তোমার মুখে দুর্গন্ধ কেন? এত দুর্গন্ধ মুখে? স্টার মুন এন্টারটেইনমেন্ট, তাই? আবার যদি বাজে কথা বলো, আমি তোমার ওই জায়গা ধ্বংস করে দেব। আমরা আগে বাড়ি যাই। ফ্যান ফ্যান, এই খবরে কি বলা হয়েছে? তোমার দাদার কি হয়েছে? আমার দাদা সত্যিই একটি চিকিৎসা বই চুরি করেছিলেন। দাদার মৃত্যুর পর আমি সবসময় বইটি ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বইয়ের মালিককে খুঁজে পেয়ে। সং পরিবার চিকিৎসা দিয়ে শুরু করেছিল। যদি তারা সত্যি মিলে যায়। হ্যালো, কি হয়েছে? কি? আমি এখনই আসছি। আমার সাথে সম্পর্কিত? বিষয়টি বড় হয়েছে। দাদা আমাকে অফিসে যেতে বলেছেন। তুমি আপাতত বের হবে না। নিশ্চিন্ত থাকো, আকাশ ভাঙবে না। সবকিছু দাদা আছে। আমি যাচ্ছি মা। মা, এই ঘটনা সং পরিবার থেকে শুরু হয়েছে। আমি নিজে সমাধান করতে চাই। আপনাকে অনুরোধ করছি মিসেস সংকে ফোন করতে পারেন। যদি এই বইটি সত্যি সং পরিবারের পারিবারিক সম্পদ হয়, তবে মিসেস সং সম্ভবত সহজে তোমাকে ক্ষমা করবেন না। শিজিও ইতিমধ্যে চারদিক থেকে আক্রান্ত। আমি চাই না আমার কারণে তাকে জড়িয়ে পড়তে। আপনি আমাকে চেষ্টা করতে দিন। ঠিক আছে। এখন ট্রেন্ডিংয়ে সবাই বলছে লু পরিবারের বউ একজন চিকিৎসক প্রতারক চোর। লু শিজিউ, তুমি কি আমাদের লু ইন্ডাস্ট্রিজকে ধ্বংস করতে চাও? মিডিয়া কিছু লিখলেই তুমি কান খাড়া করে ফেলো। তোমার এই বিচার শক্তি নিয়ে লু ইন্ডাস্ট্রিজের সিইও হতে চাও? আমি ভয় পাই তুমি কর্মীদের নিয়ে। স্বাস্থ্য সম্পূরক কিনতে চলে যাবে। তোমার কোনো শিষ্টাচার নেই। আমি তোমার বড়। নিজেকে বড় ভাবো না। আর কত উঁচুতে উঠবে? বড়? তুমি যোগ্য নও। তুমি থামো, সমস্যা থাকলে সমাধান করো। এভাবে ঝগড়া করলে কিছুই হবে না। বাবা, তুমি পক্ষপাত করছো, এরও একটা সীমা আছে। এখন জিয়াং ফানলু চিকিৎসক প্রতারক হওয়ার ব্যাপারটা চূড়ান্তভাবে প্রমাণিত। যদি এখন লু শিজিউকে ম্যানেজ না করা যায়, তাহলে আমাদের ওপর প্রভাব পড়বে, আমাদের পুরো পরিবারের ওপর। অবশেষে সত্যি কথা বলেছ। ক্ষমতা দখল করতে চাও? এত সুন্দর করে বলো কেন? কি নিজেকে ভালো দেখাতে চাও কিন্তু খারাপ করো? আমাকে এত নোংরা ভেবো না। আমি যা করি সব কোম্পানির জন্য। এখন গণমাধ্যমের সমালোচনা কমাতে তোমার সামনে দুটি পথ আছে। হয় কোম্পানির পদ থেকে ইস্তফা দাও, ঘোষণা করো উত্তরাধিকার ত্যাগ করছো, নয়তো জিয়াং ফানলুকে ডিভোর্স দাও। নিজেই বেছে নাও। আমি কখনোই জিয়াং ফানলুকে তালাক দেব না। তাহলে তুমি পারিবারিক ব্যবসা ছেড়ে দিচ্ছ? যদিও আমি তোমার দ্বিতীয় চাচা, কিন্তু কোম্পানির স্বার্থে আমাকেও ন্যায়ের জন্য আত্মীয়কে বিসর্জন দিতে হবে। দ্বিতীয় ভাই, তুমি তোমার ভাতিজাকে মৃত্যুদণ্ড দিচ্ছ? তুমি কি দ্বিতীয় চাচার মতো আচরণ করছো? আমি প্রস্তাব করি তার পদ থেকে অপসারণ, তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা। দ্বিতীয় ভাই,
আমি সম্মত। আগে থেকেই চাইনি যে অকর্মা কোম্পানি পরিচালনা করুক। অকর্মাকে কোম্পানি থেকে বের করে দাও। আমরাও সম্মত। তোমরা পাপী। দাদু, আজ থেকে লু শিজিউ, লু পরিবারের উত্তরাধিকারের আর কোনো অধিকার নেই। দ্বিতীয় ভাই, তোমার বড় ভাই তোমার সাথে কেমন ব্যবহার করেছিল? তুমি এইভাবেই তার সাথে আচরণ করছো, একমাত্র ছেলের সাথে। তোমার কি কোনো বিবেক নেই? বিবেক, যদি তার বিবেক থাকতো আমার বাবা করতেন না, এত তাড়াতাড়ি মারা যেতেন না। তুমি কি বাজে কথা বলছো? আমাকে এখন বাইরে গিয়ে পিআর বিষয়ক সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। তোমাদের সাথে এখানে বাজে কথা বলতে পারবো না। দ্বিতীয় চাচা কি পিআর করতে চান? অনলাইনের ব্যাপার তাহলে কি সব সমাধান হয়নি? মামা কি প্রমোশন করতে চান? অনলাইনের ব্যাপারটা তো সমাধান হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তুমি বড়াই করছো, এমনকি খসড়াও তৈরি করনি। এখন ওয়েইবোতে সবাই লু ইন্ডাস্ট্রিজকে গালি দিচ্ছে। তুমি বলছো সমাধান হয়ে গেছে? মিলু, সং পরিবার ব্যাখ্যা দিয়েছে এটা ভুল বোঝাবুঝি, অনলাইনে মতামত ঘুরে গেছে। কি? জিয়াং ফানলু আমার বাবা ছাত্রী, সে সং পরিবারের ঐতিহ্যবাহী চিকিৎসা শাখার উত্তরাধিকারী। কিছু লোক মিথ্যা গুজব ছড়িয়েছে, ভুল বোঝাবুঝি। গুজবে বিশ্বাস করো না, ছড়াবে না। এটা কিভাবে হলো? ছোট স্যারের স্ত্রীর পুরনো রোগী ওয়েবোতেও পোস্ট করেছে। বলছে ছোট স্যারের স্ত্রী চিকিৎসায় খুব দক্ষ এবং প্রায় বিনামূল্যে চিকিৎসা দেন। এখন গোটানের দুনিয়ার মানুষ সবাই বলছে ছোট স্যারের চোখ ভালো। কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে। হ্যাঁ, সত্যিই অসাধারণ। হ্যাঁ, ভাগ্যিস বিবৃতি দেওয়া হয়নি, নইলে লজ্জায় পড়ে যেতাম। হ্যাঁ, শুধু লজ্জা নয় বোধ হয়। লু ইন্ডাস্ট্রিজের প্রশাসনকে সন্দেহ করত। ব্যাপারটা পরিষ্কার না করে আমাকে দোষী সাব্যস্ত করেছ। এমন লোক কিভাবে কোম্পানি পরিচালনা করবে? তোমার এ কথা কি বোঝাতে চাও? তবে কি বাবাকে বোঝাতে চাও আমাকে বরখাস্ত করতে? বোঝানো বলছো কেন? এটা কোম্পানির স্বার্থের জন্য, নীতির জন্য আত্মীয়কেও ছাড়ি না। আমি তোমার কাছ থেকে শিখেছি। লু শিজিউ, তুমি। আমি প্রস্তাব করছি লু দ্বিতীয়কে পদ থেকে সরানো হোক। আজ থেকেই সাময়িক বরখাস্ত। কে সমর্থন করেন? আমি তো তোমার দ্বিতীয় চাচা, তুমি সাহস করো, আমি রাজি। দ্বিতীয় ছেলে, তুমি কোম্পানির টাকা আত্মসাৎ করেছ, যার ফলে একাধিক প্রকল্প লোকসান দিয়েছে। তুমি অনেক আগেই অযোগ্য হয়ে গেছো প্রেসিডেন্ট পদে। বাবা, তুমি কি বাজে কথা বলছো? এগুলো সবই প্রমাণহীন কথা। আমি বলছি বাবাকে জোরাজুরি করো না। সত্যি যদি প্রমাণ বের করি, তবে শুধু পদচ্যুতি নয়, এত সহজ হবে না। ভোট দিন। আমি সমর্থন করছি। আমি রাজি। আমিও। আমি সমর্থন করছি। তোমরা? ঠিক আছে, ঠিক আছে। চাচা, এবার তুমি ভালোভাবে বিশ্রাম নিতে পারো। জোশ জোশ জোশ! আমি এত বছর ধরে চেপে রেখেছিলাম, আজ শেষ পর্যন্ত ধর্ম পাইলাম। আমার খুব জোশ লাগছে। তুমি কিভাবে রাজি করালে সং পরিবারের স্ত্রীকে? আমি দাতব্য সন্ধ্যা সমাবেশে তাকে বাঁচিয়েছিলাম। তিনি লু পরিবারের কাছে ঋণী থাকতে চাননি, এতে করে হিসেব মিটল। তাই নাকি? তোমার কি মনে হয় না তুমি আর সং পরিবারের স্ত্রী অনেকটা একই রকম? শুধু দেখতে নয়, আরও আছে ব্যক্তিত্ব, একই পরিবারের মতো। আমিও ভেবেছিলাম, কিন্তু মিসেস সঙ্গের মেয়ে নেই। সম্ভবত শুধু কাকতালীয়। এত কাকতালীয়? মিসেস সং এসে গুজব খণ্ডন করলেন। লু ইন্ডাস্ট্রিজের শেয়ার হু হু করে বেড়েছে। সারা নেটে সবাই বলছে জিয়াং ফ্যানলু স্বামী সৌভাগ্য নিয়ে আসেন। এটাই তুমি বলেছিলে নিশ্চিত সফলতা। আমি এই বাজে কাজের জন্য লু পরিবার সং পরিবারকে ধন্যবাদ জানাতে ভোজ দিচ্ছে। যদি মিসেস সং জানতে পারেন এই নষ্ট জেদ, আমরা সবাই শেষ হয়ে যাব। তুমি আমাকে আরেকবার সুযোগ দাও, এবার আমি নিশ্চিতভাবে সেই বদমাশকে শেষ করে দিব।
তুমি ইতিমধ্যে 2বার ব্যর্থ হয়েছ আর কি খারাপ পরামর্শ দিতে চাও? যেহেতু বিচ্ছেদ করা যাচ্ছে না জিয়াং ফ্যানলু এবং সং পরিবারের সম্পর্ক, তাহলে বরং তাদের পুরোপুরি ধ্বংস করে দাও। জিয়াং ফ্যান ফ্যান, এতগুলো চীনা ওষুধ তুমি সব নাম মনে রাখতে পারো? এত দক্ষ! চীনা ওষুধের নাম মনে রাখা চীনা ওষুধের মৌলিক জ্ঞান। জিয়াং ফ্যান ফ্যান, দেখো, তোমার পালক মা মনে হচ্ছে চুরি করতে এসেছে। জিয়াং ফ্যান ফ্যান, দেখো, তোমার পালিত মা মনে হয় চুরি করতে এসেছে। এই বুড়ি কি বাজে করছে? জানি না, কিন্তু আমরা অপেক্ষা করে দেখতে পারি। সে আমার চুল নিয়ে কি করছে? ধুর, এই ছোট্ট পিশাচি জেড পাথর নিজের কাছে লুকিয়ে রেখেছে নাকি? জেড পাথর? দাও। যাও। জেড পাথর। জেড পাথর পাওয়া গেছে। বাপরে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। জিয়াং ফ্যান ফ্যান, তুমি জেট পাথরটা ওই বুড়িকে দিলে কেন? আমার ধারণা সে নিশ্চয়ই কিছু জানে। তুমি কি শত্রুকে বের করে আনার পরিকল্পনা করছো? অপেক্ষা করো, আমার একটা উপায় আছে। কি উপায়? তুমি অনেক খারাপ কাজ করেছ। তোমার আয়ু শেষ। আজ আমি সাদা জম তোমার প্রাণ নিতে এসেছি। তুমি তুমি সাদা জম? তুমি কি ভুল লোককে খুঁজছো? আমি সব সময় নিরামিষ খাই আর বুদ্ধের নাম করি। আমি কোনো খারাপ কাজ করিনি। তুমি অন্যদের পরিবার ভেঙে দিয়েছ। এটা কি খারাপ কাজ না? সেই বাচ্চাটি আমি চুরি করিনি, ওটা বুড়ো করেছিল। তখনই আমি বলেছিলাম সং পরিবার খুব শক্তিশালী, যদি তদন্ত বেরিয়ে আসে জিয়াং পরিবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু বুড়ো শোনেনি, সং পরিবারের চিকিৎসাবিদ্যার লোভে। আমি মুখ ফাটিয়ে বললাম, কোনো লাভ হয়নি। আমি আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে বিশ্বাস করো। বাচ্চা চুরি করে আমার কোনো লাভ নেই। আমি আমি
কি হয়েছে? সে কি বলেছে? লুসি জিউ, আমি একা থাকতে চাই। ঠিক আছে, ওকে একটু একা থাকতে দাও। আমি সবসময় তোমার পাশে থাকবো। বুঝলাম দাদু কেন আমাকে পরিবার খুঁজতে দেয়নি। বুঝলাম দাদু কেন আমাকে প্রতিশোধ নিতে দেয়নি। আসলে এই সব সে ঘটিয়েছে। একসময় আমি বোকা ভাবতাম, সেই পৃথিবীর একমাত্র যে আমার ভালো চায়। আমি সত্যিই বোকা। তুমিও আমাকে ফাঁকি দিলে। আমি আর কাকে বিশ্বাস করব? জিয়াং ফানফান, জিয়াং ফানফান, তুমি আহত হওনি? কেন মাটিতে বসে আছো? ঠান্ডা লাগছে না? লুসি জিউ, তুমি আমার সাথে এত ভালো কেন? বোকা মেয়ে, তুমি আমার স্ত্রী। আমি তোমার সাথে ভালো না হলে কার সাথে ভালো হব? তোমাকে পেয়ে ভালো লাগছে। কি বললে? ফানফান, জিয়াং ফানফান। বোকা, কে তোকে কষ্ট দিয়েছে? আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। লুসি জিউ, বেরিয়ে এসো। সাহেব, চুপ। ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে? শ্রীমতীর সঙ্গে এসে গেছেন। তিনি চান আপনি এবং বধূ ক্ষমা চান। শ্রীমতী সং, আমি সং পরিবারকে কিছু করিনি। জিয়াং মানিয়া হলেন সং পরিবারের বহু বছর হারিয়ে যাওয়া কন্যা। তিনি সমর্থন দিতে এসেছেন। কি? তার তো মা আছে। সে সবেমাত্র চুরি করেছে জিয়াং ফানলুর চুল ও জেড পেন্ডেন্ট। জিয়াং মানিয়াসং পরিবারে গিয়ে পরিচয় দিয়েছে তাহলে? সে কি মিথ্যে পরিচয় দিয়েছে? জিয়াং ফানলুর পরিচয়? সে কি ডাক্তার জিয়াং এর স্বামী নয়? শ্রীমতী সং, ইনি আমার পুত্র। প্রথমে ওকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে বলুন। আমি ওকে কিছু করিনি, আমার মাথায় দোষ চাপাবেন না। কিছু করনি। আমার মেয়ে তোমার কারণে জেলে গেছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। তুমি ওকে কিছু করনি। জেলে গেছে? এটা কি আমার দোষ? যদি ওর গুণা না থাকে পুলিশ ওকে কেন ধরে? সব আমার দোষ। আমার উচিত ছিল না ছোট নবম সাহেবকে বিরক্ত করা। দয়া করে আমাকে আর হয়রান করবেন না। আমাকে স্পর্শ করবেন না। ভাত পাতে না। আমি তোমাকে স্পর্শ করিনি। বড়দের সামনেই তুমি মানিয়ের উপর হাত তুললে, আগে না জানলে ওকে কিভাবে নির্যাতন করছিলে? লুসি জিউ, আমার মেয়েকে জ্বালাতন করছো। আর ওকে মারধর করেছ? আমরা সংপরিবার তোমার শত্রু হব। শ্রীমতী সং, খালা আপনি প্রথমে শান্ত হন। হতে পারেও আসলে নয়। তুমি আজ আমি আমার মেয়ের হয়ে তোমাকেই শাস্তি দেব। এই পশু, তুমি শান্ত হও। মেরে ফেলবো তোমায়। মারো, ঝগড়া করো। সং ও লু পরিবারের সম্পর্ক শেষ। জিয়াং ফানলু আর কখনো তার মাকে পাবে না।
থাক, এটা জিয়াং ফানলুর মা। মারতে দাও। থামুন। থামো। আমি তোমার মেয়ে। কি বলছো? মা মা ওর কথা শুনবেন না। ও ছোটবেলা থেকেই আমার জিনিস কেড়ে নেয়, আমাকে মারধরও করে আর কুকুরের সাথে ঘুমাতে বাধ্য করে। ও যা বলছে সব আমার সঙ্গেই ঘটেছে। 5 বছর বয়সে ও আমার ডুবে যাওয়ার কারণ হয়েছিল। 8 বছর বয়সে আমাকে বরফ ঘরে বন্দি করেছিল। 9 বছরে আমার খুব জ্বর হয়েছিল। সে আমার ওষুধ বদলে দেয় আর আমার তীব্র নিউমোনিয়া হয়। আপনি আমার হাসপাতালের রেকর্ড দেখতে পারেন। মা ওর বকবক শুনবেন না, দাদু ওকে সবচেয়ে ভালোবাসেন। ওর একটা চুল পড়লেও জিয়াং পরিবারের বুড়ো এই সব কিছুতে আসল অপরাধী। সে কেবল চিকিৎসা বই চুরি করেনি, আমাকেও চুরি করেছে। বাচ্চাটা আমি চুরি করিনি, বুড়ো করেছিল। আমি তখন বলেছিলাম সং পরিবারের ক্ষমতা অনেক বেশি। যদি তদন্তে ধরা পড়ে জিয়াং পরিবার শেষ হয়ে যাবে। বুড়োই সং পরিবারের চিকিৎসা বইয়ের লোভ সামলাতে পারেনি। আমি কত বোঝালাম, কান দিল না। তাহলে তুমি আমার মেয়ে, কিন্তু ডিএনএ ওরা ব্যবহার করেছিল আমার চুল। বাজে কথা বন্ধ করো। আপনি নতুন করে ডিএনএ পরীক্ষা করাতে পারেন। অবশ্যই আরো সহজ একটা উপায় আছে। আগেরবার তুমি আমার একটা চুল নিয়ে গিয়েছো, তাই না? আমি তোমার কাছ থেকে লুকাতে চাইনি। আসলে ওর পরিচয় পাওয়া খুব সন্দেহজনক ছিল। আমি দেখতে চেয়েছিলাম ও আসলে কি করতে চায়, তাই তোমাকে এখনই বলিনি। আশ্চর্য, যখন প্রথম তোমাকে দেখি তখনই পরিচিত মনে হয়েছিল। আসলে তুমি আমার মেয়ে। দুঃখিত, মায়েরই দোষ। মা তোমাকে হারিয়ে ফেলেছিল আর প্রতারিত হয়েছিলাম। আমি একজন ভালো মা নই, দুঃখিত। শেষ। শেষ, সব ফাঁস হয়ে গেছে। বাহ, কি মমতা স্নেহী দৃশ্য। জিয়াং ফানলু, তুমি জানো না তোমার মা খুব শীঘ্রই মারা যাবে। কি বলছো? প্রধান বিষ, ঠাকুরদার কৌশল। ঠিক বলেছ। দাদু তোমাকে আগেই সতর্ক করেছিলেন। মৃত্যুর আগে আমাকে বিশেষ একটি ওষুধ দিয়েছিলেন, বারবার বলে দিয়েছিলেন তুমি একবার পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই তোমাকে বিষ খাওয়াবে। আমার মনে হলো তোমাকে বিষ দেওয়া মজার না, তাই তোমার মাকেই বিষ খাওয়ালাম। আমি বিষটা ইতিমধ্যে তোমার গ্লাসে রেখে দিয়েছি। চেষ্টা করা বন্ধ করো, কাজ হবে না। এই বিষের প্রতিষেধক শুধু চিকিৎসক ফানজিয়ান দিতে পারেন। তুমি এটা কি সম্ভব? আমি সেই চিকিৎসক ফানজিয়ান। কি কি? আমার স্ত্রী চিকিৎসক ফানজিয়ান। অসম্ভব। এটা অসম্ভব। তোমার চিকিৎসাবিদ্যা সব দাদু শিখিয়েছেন, তুমি কিভাবে তার চেয়ে বেশি দক্ষ হতে পারো? এটাই প্রতিভা, ভুলো না। আমরা সং পরিবার চিকিৎসা জ্ঞানের ঐতিহ্য ধরে রেখেছি। জিয়াং মানিয়ে আপনি ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগের সন্দেহে আছেন, আমাদের সাথে চলুন। জিয়াং নিওয়ে, আপনি প্রতারণার অপরাধে সন্দেহে আছেন, আমাদের সাথে চলুন। আমাকে ধরো না, আমি নির্দোষ। কিসের ভিত্তিতে আমাকে ধরছো? সে কিভাবে সম্ভব? সে কি ডাক্তার ফেনজিয়ান হতে পারে? অসম্ভব, অসম্ভব। জেলে সারা জীবন কাটাও। সে ফিরে আসবে। সে ফিরে আসবে না। সে ফিরে আসবে। সে ফিরে আসবে না। শুনেছ? সং ম্যাডাম তাকে খুঁজে পেয়েছেন, বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে, এবং তার জন্য আকাশ ছোঁয়া পণ দিয়েছে। মোট মূল্য 1,000 কোটি টাকা। শোনা যাচ্ছে শীর্ষ ধনীদের চেষ্টা করছে। এই অবস্থায় শুধুমাত্র অসাধারণ প্রতিভাবানরা, যোগ্য সং, পরিবারে চোখে পড়ার যোগ্য, অন্যদের কোনো সুযোগ নেই। 1 কোটি টাকায় তুমি আমাকে পেতে পারো। 1,000 কোটি টাকা দিলে কি আর পাবে না?
জিয়াং ফ্যান ফ্যান, তোর কোনো বিবেক নেই। জিউ ভাই, জিউ, বউ তোমাকে বাড়ি নিয়ে আসতে এসেছে। আমি তাকে নিতে আসিনি। সত্যি কি আমাকে ছেড়ে দেবে? আমি তাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি। লুসিজু, 1000 কোটি টাকা পণ হিসেবে। তুমি কি রাজি আমার সাথে সারা জীবন কাটাতে? আমি রাজি। বউ, আমি চিরকাল তোমার সাথে থাকবো। ওয়াও